বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আসসালাম একাডেমির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আমি আপনাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু জানতে চাইবো, একটু আপনারা মেসেজ করে একটু জানান কারা আমাদের এই প্ল্যাটফর্মে নতুন যুক্ত হয়েছে, অর্থাৎ আপনি এই ক্লাসের মাধ্যমে আপনি আমাদের যে কোনো কার্যক্রমের সাথে নতুন, তারা একটু কষ্ট করে মেসেজে আমাদেরকে একটু জানান। আচ্ছা, আমি দেখছি অনেকেই জানাচ্ছেন যে আপনারা নতুন। যারা নতুন তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগতম জানাই। আমাদের সম্পর্কে প্রথমে যেহেতু অনেকেই এখানে নতুন আছেন, সেজন্য আপনাদের জন্য আমরা আমাদের সম্পর্কে সংক্ষেপে একটু পরিচয় দিই। কারণ মানুষ পরিচয় না জানা হলে তার যে কোনো বিষয়ে আস্থা রাখাটা অবশ্যই কষ্টকর হবে, এটাই স্বাভাবিক। সর্বপ্রথম আমরা আমাদের আহ, প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলি। আমাদের এটা হলো আসসালাম একাডেমি নামে একটা অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের কোর্স করা হয় এমন একটা প্রতিষ্ঠান। আমরা আমাদের এই আসসালাম একাডেমি থেকে বিভিন্ন ধরনের কোর্সের আয়োজন গত 2 বছর যাবত আমরা করে আসছি। 2022 সনের নভেম্বর মাসে আরবি ভাষা শিক্ষা কোর্সের মাধ্যমে আমাদের সর্বপ্রথম কার্যক্রম শুরু হয়। এরপর থেকে আমরা বিভিন্ন ধরনের কোর্সের আয়োজন এ পর্যন্ত করে আসছি আলহামদুলিল্লাহ। আমরা যাকাত, রোজা, তারপর তহারত পবিত্রতা, শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আমাদের একাধিক ব্যাচ হয়েছে। তারপরে আমরা এই বিবাহ নিয়ে আমরা কোর্স করেছি। আমাদের 1 বছর মেয়াদী আরবি ভাষা শিক্ষা কোর্স চলমান আছে। আগেও একটা ব্যাচ হয়েছে, 2টা ব্যাচ চলমান আছে। আমাদের ইংরেজি শিক্ষার জন্য আহ পুরুষদের এবং নারীদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কোর্স চালু আছে। আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিষয়ে কোর্সটা শুরু হচ্ছে। আমাদের মেমোরি ম্যাজিক বা দ্রুত মুখস্থ করার কৌশল সম্পর্কে কোর্স হয়েছে। আমাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক দ্বন্দ্ব নিরসন, এই বিষয়ে আমাদের কোর্স হয়েছে। এবং আমি দেখছি একজন বলেছেন যে আপনাদের আইওএম অনলাইন মাদ্রাসা আছে। না, আইওএম অনলাইন মাদ্রাসা যেটা ইসলামিক অনলাইন মাদ্রাসা, সেটা ভিন্ন। ওনারাও অনেক ভালো কাজ করছেন, আমরাও ওই ধরনের বিভিন্ন কাজ করছি। তো তো এই আমি আমাদের কিছু কোর্সের বিবরণ দিলাম। আরো বেশ অনেকগুলো কোর্স আমাদের পরিকল্পনাধীন আছে। এর মধ্যে আমাদের খুব দ্রুতই আমরা যেটা শুরু করব, 1 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইসলামিক শরিয়া, বেসিক ইসলাম বা ফরজাইন কোর্স আপনারা বলতে পারেন। এই বিষয়ে আমাদের 1 বছর মেয়াদী কোর্স ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাল্লাহ। ডিসেম্বর থেকে পরবর্তী ডিসেম্বর। এবং আরো বিভিন্ন কোর্স আমাদের শুরু হবে ইনশাল্লাহ। প্যারেন্টিং বিষয়ে আমাদের কোর্স ইনশাল্লাহ কাছাকাছি সময়েই আসবে। তারপর আরো বিভিন্ন বিষয়ে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নিয়ে আমাদের একটা কোর্সের পরিকল্পনা চলছে। এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো আমরা ইসলামিক এবং দক্ষতা উন্নয়নমূলক 2 ধরনের কোর্সই আমরা করে থাকি। তো আপনারা যারা আমাদের সাথে নতুন, তো তাদের জন্য আমাদের প্ল্যাটফর্মের কিছু পরিচয় দিলাম। আমাদের আরো একটা প্রতিষ্ঠান আছে, এটা হলো কোর্স করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো আসসালাম ফাউন্ডেশন, বা হয়তো আমরা সেটার নামটা অন্য আর একটু হয়তো আসসালাম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন হিসাবে আমরা রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই আসসালাম ফাউন্ডেশন, সেটা হলো সেবামূলক বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতামূলক। আমরা এই পর্যন্ত 5টা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা হয়তো আমরা ক্লাস শেষে ডিটেলস জানাবো। আমরা
সেবামূলক এই বন্যার্থদেরকে সেবামূলক সহ আমরা এখানে প্রায় 5.5 লাখ টাকার মতো বিভিন্ন সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম করেছি। আরো বিভিন্ন ধরনের মাসলা মাসাইলের উত্তর প্রদান, মানে একজন মানুষ দ্বীনি পথে চলতে তাদের যে সহযোগিতাগুলো লাগে সেগুলো আমরা করে থাকি। আমাদের নারীদের জন্য আলাদা গ্রুপ, পুরুষদের জন্য আলাদা গ্রুপ, এইভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম আমাদের চালু আছে। আমাদের হাদিস বিষয়ে পৃথক গ্রুপ আছে যেগুলোর মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো সম্পূর্ণ ফ্রি, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হাদিস সম্পর্কে যার যে কোনো কিছু যা জানা প্রয়োজন সেগুলো আমরা জানিয়ে থাকি, সেই সেবাগুলো আমরা করে থাকি। এরপর আমরা আমাদের এরপরে যদি আমরা একটু বলি যে আমার পড়াশোনা সম্পর্কে যদি বলি, আমি পড়াশোনা করেছি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম মাদারীনগর। তো দারুল উলুম মাদারীনগর মাদ্রাসায় আমি একেবারে প্রথম থেকে শুরু করে আমি একেবারে দাওরায়ে হাদিস যেটাকে বলে শেষ পর্যন্ত সেখানে পড়াশোনা করেছি। এরপর আমি উচ্চতর পড়াশোনার জন্য করেছি হলো মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য গবেষণামূলক একেবারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। সেখানে আমি 5 বছর মাসআলা মাসাইল বিষয়ে গবেষণামূলক পড়াশোনা করেছি এবং ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ইসলাম সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন ভুল ধারণা এগুলো নিয়ে সেখানে আমি বিশেষভাবে পড়াশোনা করেছি। আপনারা অনেকে হয়তো সহজে এইভাবে চিনবেন, আমাদের বাইতুল মুকাররমের নতুন খতিব যিনি হয়েছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব উনি যে প্রতিষ্ঠানের দায়িত্বশীল, সেই প্রতিষ্ঠানে 5 বছর পড়াশোনা করা, উচ্চতর পড়াশোনাগুলো আমার সেখানে করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই কোর্সটা, যে কোর্সটা আজকে শুরু করছি, এই কোর্সটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমাদের এই কোর্সটা হলো, আমরা বর্তমান সময়ে বিশেষ করে আমরা এই কোর্সটা শুরু করার একটা বড় একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে। আমাদের দেশের একটা পট পরিবর্তন হয়েছে, আমরা সকলেই জানি। এই পট পরিবর্তনের এই সময়টা একটা ইসলামী অবস্থার জন্য একটা ভালো অবস্থা তৈরি হবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। যে আমাদের এই পট পরিবর্তনটা, এটা আমাদের ইসলাম এবং মুসলমানদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে এবং ইসলাম এবং মুসলমান হিসেবে আমরা এই জায়গাটাতে ভালো একটা ফলাফল, ভালো একটা অবস্থা আমরা আনতে পারবো, এরকম একটা প্রত্যাশা হবে। এবং আমরা এই একটা কামনা করি যে আজকে যেমন বাংলাদেশে একটা বিপ্লব হলো, যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করার চেষ্টা করলাম, আমরা ঠিক একই রকম ভাবে আমরা যেন এর পরবর্তী বিপ্লবটা যেন ইসলামের, এর পরবর্তী বিপ্লবটা যেন এমন একটা বিপ্লব হয় যে বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশে আমরা অন্তত আগে আমাদের দেশ নিয়ে চিন্তা করি। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমরা তো পুরো দুনিয়াকে নিয়ে চিন্তা করব। আমরা পুরো দুনিয়ার ব্যাপারে আমরা ভাববো যে পুরো দুনিয়াতে কি করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যায়। তো সেগুলো নিয়ে আমরা ভাববো, কথা বলবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর হলো কিন্তু বিশেষ করে আমরা মানে গুরুত্বের সাথে ভাববো হলো আমরা আমাদের দেশে কি করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, সেটার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একটা চিন্তা ভাবনা সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে। তো তো এই জন্য এটাও আমাদের একটা টার্গেট, এটাও একটা লক্ষ্য উদ্দেশ্যে থাকবে যে আমরা কি করব। এটাও আমাদের একটা টার্গেটের অংশ থাকবে যে আমরা কি করে পুরো বিশ্বে, বিশেষ করে আমরা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, একজন মুসলিম হিসেবে আমাদেরকে বিশেষ কি ভূমিকা রাখার সুযোগ আছে। এবং একটা মানে বর্তমান প্রেক্ষাপটে আমরা কি করলে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো, এরকম একটা সম্ভাবনা আমরা কিভাবে আমরা পেতে পারি, এই জিনিসটাই হলো আমাদের এই কোর্সের মধ্য দিয়ে আমরা এই লক্ষ্যটা পর্যন্ত পৌঁছতে চাই। তো আশা করি আমাদের আজকে যে পথ চলাটা শুরু হলো, ইনশাআল্লাহ আপনারা অনেকেই আমাদের সাথে এই পথ চলায় থাকবেন।
আমি একটু জানাচ্ছি যে আমি একটু জানতে চাই আপনাদের কারো কোনো সমস্যা হলে আমাকে একটু জানান। যে কোনো দিক থেকে কারো যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, একটু আওয়াজ ছিল। যে কোনো দিক থেকে আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে একটু আমাকে জানান। একজন বলেছেন যে আওয়াজ কম। আওয়াজ কি কম হচ্ছে আপনাদের সবার জন্য? সবার কাছে কি আওয়াজ কম মনে হচ্ছে? আওয়াজটা কি সমস্যা হচ্ছে একজন? আচ্ছা, ঠিক আছে, আমি আশা করছি যে একাধিক জন জানিয়েছেন যে আওয়াজ সমস্যা হচ্ছে না তাদের। আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আমরা ধারাবাহিক আলোচনা শুরু করি। হয়তো জি, ইনশাআল্লাহ। জি, আমরা শুরু করছি। জি, আলোচনা রেকর্ড থাকবে কিনা জানতে চেয়েছেন। জি, আলোচনা রেকর্ড থাকবে এবং আলোচনার রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আজকের ক্লাসে আলোচনা শুরু করতে যে বিষয়ে আমরা জানি না আজকের ক্লাসে আলোচনা শেষ হবে কিনা। আজকের ক্লাসে আলোচনা শেষ না হলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই আলোচনাটা শেষ করব। আমরা এখন যে আলোচনাটা শুরু করছি সেটা হলো যে এই এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তাটা কি? এটা নিয়ে আমরা আজকের আলোচনাটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আহ জি, হ্যাঁ। তো আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এইটার প্রথম ক্লাসে প্রথম আমাদের আলোচ্য বিষয় হলো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের জানা দরকার কেন। এই জিনিসটা নিয়ে আমরা প্রথম আলোচনা করছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা নিয়ে আমাদেরকে জানতে হবে কেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে জানার কিছু প্রয়োজনীয় দিক নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা মূল আলোচনা শুরু করছি। এক নম্বর বিষয় হলো যে আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা এই জন্য করতে হবে যাতে করে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণকর দিকগুলো সম্পর্কে জানতে পারি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণকর দিকের মধ্যে কি কি আছে আমি সংক্ষেপে একটু বলি। দেখেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আম, এক নম্বর বিষয় যেটা আমরা বলবো সেটা হলো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত থাকে। আমরা দেখি কি আমাদের বর্তমান সময়ে অনেক কিছু হয়, অনেক কিছু হয়তো সীমিত সময়ের জন্য প্রতিষ্ঠিত হয়, এরপরে সেটা আবার শেষ হয়ে যায়। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সিস্টেম গুলো এমন, যদি সেটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা যায় তাহলে সেটা যে শুধু প্রতিষ্ঠিত হবে না, শুধু এতটুকুই না বরং এটা প্রতিষ্ঠিত থাকবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা তাহলে প্রথম বৈশিষ্ট্য বলতে পারি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে যাতে করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণকর দিকগুলো জেনে সেটার উপকারটা সম্পর্কে আমরা জানতে পারি এবং সেটার উপকার দ্বারা আমরা উপকৃত হতে পারি। এটা হলো আমাদের প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমি আমি এই বিষয়ে কোরআন কারীমের একটা আয়াত বা ইত্যাদি যদি বলি যে দেখেন ইসলামের মধ্যে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠাটা কতটা গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়ের কিছু ঘটনা আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো এবং এই বিষয়ের আয়াত হাদিস বিভিন্ন কিছু শোনাবো। সংক্ষেপে আমি অন্য আরো কিছু বিষয় বলি। দেখেন ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের কল্যাণকর দিকের মধ্যে থেকে এটাও একটা যে ইসলামী রাষ্ট্র জ্ঞান চর্চা, সঠিক এই ইলম চর্চা, সঠিক জ্ঞান চর্চা এইটার পৃষ্ঠপোষকতা করবে। আমরা দেখি বর্তমান সময়ে বিভিন্ন সময়ে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্র
সকল ক্ষেত্রে কিন্তু জ্ঞান এবং সঠিক ইলম চর্চা সেটার ক্ষেত্রে যে তত্ত্বাবধান করা, এই কাজটা করে না। কেন করে না? কারণ যে ক্ষেত্রে তারা মনে করে, অনেক ক্ষেত্রে আমরা অতীতে আমরা দেখলাম যে ফ্যাসিবাদ, তো ফ্যাসিবাদী সরকার যারা হয় তারা কিন্তু চেষ্টা করে যে মানুষ যদি তাদের ব্যাপারে খুব বেশি জানাশোনা হয়, মানুষ যদি খুব বেশি বিভিন্ন বিষয়ে গবেষণা করে, তাহলে দেখা যাবে এমন অনেক বিষয়ে গবেষণাকে তারা নিষিদ্ধ করবে, যেই গবেষণাগুলো তাদের ক্ষমতা এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি এইগুলো ক্ষুণ্ণ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। সেই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু তারা উৎসাহ দিবে না। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা হবে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একদিকে যেমন ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ঠিক একই রকম ভাবে এটার মধ্যে মানুষের স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি এই সবগুলো বিষয় সেখানে প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটার বৈশিষ্ট্যটা কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাটা কেন আমাদের দরকার, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামী রাষ্ট্র সেটার মধ্যে স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা সর্বোচ্চ প্রায়োরিটির সাথে বিবেচনা করা হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষ তার শারীরিক সুস্থতা এবং দেখেন বর্তমান সময়ে যদি আমরা বলি, বর্তমান পৃথিবীর ব্যবস্থা, পৃথিবীর মধ্যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এমন এমন বহু কিছু ঘটছে যে জিনিসগুলো সরকারিভাবে চাইলে সেই জিনিসগুলোকে সংশোধন করা সম্ভব হতো, কিন্তু বর্তমান সরকারগুলো তারা নিজেদের মধ্যে সেই দায়িত্ববোধ না থাকার কারণে তারা মানুষের স্বাস্থ্যের সেই জায়গাগুলোকে তারা গুরুত্ব দিচ্ছে না। আমি যদি খুব ছোট্ট আকারে বলি, দেখেন বর্তমান সময়ে চিকিৎসাটা আমাদের বর্তমান পৃথিবীতে প্রায় প্রত্যেক পরিবারের চিকিৎসাটা তাদের একটা মানে খরচের একটা বড় অংশ ব্যয় হয় চিকিৎসা। অথচ চিকিৎসাটা মানুষের একটা মৌলিক অধিকার। চিকিৎসাটার জন্য এত বড় ব্যয় হবে, মানুষ এখানের মধ্যে এত বিপুল পরিমাণ অর্থ মানুষকে খরচ করতে হবে, এটা তো আসলে ইসলাম এই জিনিসটাকে সমর্থন করে না, এবং ইসলাম এই বিষয়টাকে অনুমোদনও করে না। এবং বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এটা এমন হওয়া উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই চিকিৎসার ব্যবস্থাটা ওপেন থাকবে, মানুষের জন্য অবারিত থাকবে। তো কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বরূপটা জানতে হবে। ইসলামী খেলাফতের মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল, ইসলামী খেলাফতের মধ্যে কোন কোন সৌন্দর্যের দিক ছিল, সেই দিকগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আপনি যদি সেই দিকগুলো না জানেন, তাহলে তো আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মানে প্রয়োজনীয়তার দিকগুলো আপনার সামনে আসবে না। তো এই জন্য আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা যে আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণকর দিক কি কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। আমি যখন সেটা জানবো, তখন সেটার উপরে আমল করার জন্য চেষ্টা করতে পারবো। আমি একটা আপনাদেরকে একটা বর্ণনা শোনাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই। সাউন্ড নিয়ে কি কারো কোনো সমস্যা হচ্ছে? একজন জানিয়েছেন সাউন্ড কম। অন্যরা যদি একটু বলতেন আপনাদের সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। কেউ জানতে চেয়েছেন ক্লাস কতক্ষণ? স্বাভাবিকভাবে আমরা 10:30 পৌনে 11টার মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো কি সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আশা করছি কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমরা শোনাবো যে ইনসাফ মানে একজন রাষ্ট্রের প্রধান কেমন হতে পারেন, কেমন হওয়া উচিত তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার ছেলে আব্দুল্লাহ, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। একেবারে ২-৩ জন সাহাবী এমন যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাদের একজন হলেন আমর ইবনুল আস। তো তখন তিনি বর্ণনা করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার দিন তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে তখন জুমার দিন খুতবার সময় নামাজের আগে বা পরে তিনি ঘোষণা দিলেন, আগামীকাল আমরা সদকার উট বন্টন করব। দেখেন সাহাবায়ে কেরাম সেই সময় উনারা ওপেনলি যে কোনো কিছু বন্টন করতেন এবং মানুষের কাছে মানুষের হক পৌঁছে দেয়া,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইসলাম কিন্তু শুধু আমরা নামাজ রোজা করব, আমরা শুধুমাত্র আল্লাহর বাহ্যিক যে ইবাদত বন্দেগী আছে শুধু সেগুলো করব, ইসলাম কিন্তু আসলে শুধু এটার নাম না। ইসলাম হলো পুরো একটা জীবন ব্যবস্থার নাম। এই জীবন ব্যবস্থার মধ্যে অনেক কিছু থাকবে। এই জীবন ব্যবস্থার মধ্যে সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ হলো ইসলাম। এবং ইসলাম শুধুমাত্র বাহ্যিক আমলের নামও না, ইসলাম মনের, হৃদয়ের, অন্তরের আমলও ইসলামের মধ্যে অংশ। শুধু তাই না, ইসলাম আপনার ব্রেন কি কাজে লাগাবেন সেটাও ইসলাম আপনাকে নির্ধারণ করে দেয়। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া বিধান, আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যেভাবে চান বান্দাকে দেখতে সেটাই ইসলাম। আচ্ছা, তো আমরা বলছিলাম, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন। তো একজন সাহাবিয়া বা একজন, তিনি তার নারী সাহাবী, তিনি তার স্বামীকে বললেন যে কালকে তো সৎকার উট দিবে, আমরা তো খুব গরিব মানুষ, তো তুমি একটা কাজ করো, তুমি সৎকার উটের জন্য তুমিও একটা রশি নিয়ে যাও, যদি তোমাকে উট দেয়া হয় তাহলে তুমিও উটটা নিয়ে চলে আসতে পারবা, রশিটা নিয়ে তুমি বেঁধে নিয়ে আসতে পারবা। তো উনি যখন এই কথা যখন বলা হলো, তো তখন তিনি পরের দিন ঠিক সময় মতো তিনি গিয়েছেন। তিনি যাওয়ার পর এখন আম তিনি একটু ভুল করেছেন যে সৎকার উট দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা উটের যে আস্তাবল ছিল সেই আস্তাবলের মধ্যে ঢুকেছে। তো ঢুকার সাথে সাথে এখন যেটা হয়েছে, উনিও ঢুকে পড়েছেন উনাদের সাথে। উনিও যে উনাদের সাথে ঢুকে পড়েছেন, বিরক্ত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি একটু বিরক্ত হয়ে উনি তখন তাকে একটু ওনার হাতে এই যে রশি যেটা ছিল ওই সাহাবী, এই রশি এটা নিয়ে তিনি তখন তাকে একটু আঘাত করেছেন যে কি ব্যাপার, তুমি এখানে কেন আসলা, মানে এটা একটা ওনার বিরক্তির কারণ। যে এই জায়গার মধ্যে তো আমরা আসবো, আমরা দুইজন এখানে ঢুকেছি, আমরা এটাকে বন্টন করবো, তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো। এটার কারণে শৃঙ্খলা ঠিক রাখার জন্য অনেক মানুষ যেখানে আছে সেই মানুষদের মধ্যে যারা বন্টন করবেন তাদের সাথে যদি অন্য কেউ ঢুকে যায় তাহলে এটা তো তাদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য তখন তিনি আম তাকে আঘাত করলেন। এই যে আঘাত করলেন, তো ঠিক আছে, সব শেষ হলো। শেষ হওয়ার পরে অ্যা একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উট যখন পাওয়া গেল তখন উনাকেও উট দিয়েছেন। যেই সাহাবী যিনি এই যে উটের রশি নিয়ে গিয়েছেন তাকেও উট দিয়েছেন। আচ্ছা, এখন তারপরে এইবার হলো আসল কথা। এইবার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে, "আমি যে তোমাকে আঘাত করেছি, আমি তো এই যে আঘাতটা করেছি এটা তো ঠিক হয় নাই। তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও।" উনি ওই উটের একটা রশি তাকে দিয়ে বলছেন যে, "তুমি এবার আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও।" আপনি একটু চিন্তা করতে পারেন, মানে এর কাছাকাছি, মানে খলিফা পর্যায়ের ব্যক্তি আমরা যাই, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের উম যারা নির্বাচিত তাদের মধ্যে সবচেয়ে নিচু পর্যায়ে যারা রাষ্ট্রীয় পদগুলোর মধ্যে, রাষ্ট্রীয় স্থানীয় সরকারের মধ্যে কমিশনার। একজন কমিশনারের সাথেও কি এই কথা বলার, এই আচরণ করার কারো সুযোগ আছে? যে মানে আমাদের দেশে বর্তমান বিশ্বে কোথাও কি এমন আছে? কোন একজন এই পর্যায়ের মানুষ সে বলবে এতটুক ভুল, মানে তার অন্যায়ের কারণেই তাকে একটু শাসন করেছেন। কিন্তু তারপরে তিনি আফসোস করছেন যে, "না আমি কি করলাম? এটা তো ঠিক হলো না। এটা তো অন্যায় হলো।" তো তো তারপর তিনি তার হাতে চাবুক তুলে দিয়ে বলছেন যে, "তুমি আমাকে আঘাত করো।" তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাশে। তখন উনি বললেন যে, "না, আপনি এটা কি করছেন? এটা তো হয় না। আপনি যদি" ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আল্লাহ তাআলা উনাকে বুঝ-বুদ্ধি, আল্লাহ তাআলা উনাকে অন্য ধরনের যোগ্যতা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাটির মানুষ, উম্মতের শ্রেষ্ঠ মানুষ। তো তিনি তিনি তো তার অন্তরে সেই ভয় থেকে উনি বলেছেন যে, "তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও।" ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, "না, আপনি তো এটা করতে পারেন না।" আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, "ওমর, তুমি যে আজকে আমাকে এটা থেকে বাধা দিচ্ছ, তাহলে মানে কাল কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে?" উনার যে শব্দটা ছিল,
ওনার শব্দটা ছিল যে ওমর কিয়ামতের দিন তাহলে আমার কি হবে তখন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আপনি এটাকে নীতি বানায়েন না। আপনি যদি এরকমটা করেন তাহলে তো এইটা নীতিতে পরিণত হবে। নীতিতে পরিণত হলে আপনার পরবর্তীতে আরো যে সকল বাদশারা আসবে তারাও তখন এই ধরনের কাজ তাদেরকে করতে হবে, তারা তখন বিপদে পড়ে যাবে। তো আপনি এটাকে নীতিতে পরিণত করতে পারেন না। বরং তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি তাহলে কি করতে পারি? বললেন যে আপনি তাকে অন্য যে কোনো ভাবে খুশি করে দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আম তার গোলাম যে ছিল তাকে বললেন যে একটা বাহন নিয়ে আসতে। বাহন নিয়ে এসে সেটার মধ্যে একটা চাদর এবং ৫ দিনার, একটা চাদর এবং ৫ দিনার, যেটা ওনার ছিল ব্যক্তিগত সম্পদ থেকে, উনি ওই সম্পদটা তাকে দিয়ে দিলেন খুশি করার জন্য। আপনি একটু চিন্তা করেন, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নীতি, এটা হলো আদর্শ। এটাই হলো আদর্শ। আমাদের কারো কাছে মনে হতে পারে যে এই আদর্শকে এখন বাস্তবায়ন করা সম্ভব। আমরা একটা জিনিস বলবো, দেখেন খোলাফায়ে রাশিদিনের পরেও কিন্তু একটা বেশ সময় গিয়েছে, মাঝে বেশ কিছু সময় বনু উমাইয়া ওনাদের খেলাফত গিয়েছে, যে খেলাফতের মধ্য দিয়ে বিভিন্ন সময়ে সময়ে অন্যায় জুলুম বিভিন্ন কিছুও হয়েছে। যদিও সেই সময়ের খেলাফত গুলো অন্যায় জুলুম ইত্যাদি থাকলেও বর্তমান সময়ের চেয়ে হাজারো লাখো গুণ ভালো ছিল, কিন্তু তারপরও অনেক সময় অনেক জায়গাতে অন্যায় শাসন ছিল, বিভিন্ন ধরনের আহ, এমন বিষয় ছিল যে জিনিসগুলো আসলেই কাম্য ছিল না। তো এগুলো ছিল। আহ, একজন জানতে চেয়েছেন ক্লাসের রেকর্ড থাকবে কিনা। জি, আমাদের সব ক্লাস গুলোর রেকর্ড থাকবে, আমাদের কোর্সের পুরো সবগুলো ক্লাসেরই রেকর্ড থাকবে, এবং এই রেকর্ড গুলোর লাইফ টাইম অ্যাক্সেসও থাকবে ইনশাআল্লাহ, যারা মানে পেইড কোর্সে অংশগ্রহণ করবেন তাদের জন্য। তো 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 তখন এইভাবে তিনি তাকে খুশি করে দিলেন এবং তার থেকে মুক্ত হয়ে গেলেন। তো আমরাও যে কথাটা বলছিলাম যে অমর অমর ইবনুল অমর এই অমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তো তিনি দেখেন উনি কিন্তু খোলাফায়ে রাশিদিনের পর পর না, বেশ পরে তিনি এসেছেন, কিন্তু তিনি আরেক বিরল নজির পেশ করেছেন। এরপর যুগে যুগে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন ধরনের ন্যায় বিচারক বাদশারা মুসলিম উম্মার ইতিহাসে গত হয়েছে। আমরা অনেক সময় শুধু আমাদের ইতিহাসের বিভিন্ন অংশে যেভাবে গল্প উপন্যাসে ইসলামী খেলাফতকে চিত্রিত করা হয়, এটা আসলে বাস্তব চিত্র না। আমরা অনেকে শুধুমাত্র ইমান দীপ্ত দাস্তান, তারপরে নাসিম হিজাজির বিভিন্ন বই, এনায়েতুল্লাহ আল তামাশ তার বিভিন্ন বই, সেগুলো থেকে আমরা ইসলামী ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি। আমরা মনে করি সেখানে ইসলামী ইতিহাসের যে রূপটা তুলে ধরা হয়েছে সেটাই ইসলামী ইতিহাসের রূপ। এটা সম্পূর্ণ ভুল। এটা সম্পূর্ণ ভুল। আম, ইসলামী ইতিহাসের মধ্যে একদিকে যেমন অনেক গৌরবোজ্জ্বল অংশ আছে, আবার কিছু কালো অধ্যায়ও আছে। অনেক গৌরবোজ্জ্বল অংশ আছে, আবার কিছু কালো অধ্যায়ও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজামই এটা, যে সব সময় মানে কোন মানুষ সবাই যে ভালো হয়ে যাবে, সব ক্ষেত্রে সবাই ভালো হবে, এটা কখনোই না। তো সুতরাং আমরা সব সময় ভালোর প্রত্যাশা করব। পৃথিবীতে ভালো যেমন আসবে মন্দও তেমন আসবে। আমরা যদি চিন্তা করি যে না, যেমন দেখেন আমি যদি একটা দৃষ্টান্ত দিই, একজন মানুষ, পৃথিবীতে কত মানুষ জন্ম নেয় তাই না? এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ যেগুলো, তারাও কিন্তু পৃথিবীর কোনো না কোনো মায়ের পেটে জন্ম নেওয়া মানুষ। তার মাও কিন্তু তাকে সবচেয়ে বেশি আদর মহব্বত ভালোবাসা দিয়ে তাকে গড়ে তুলেছে, তাকে বড় করেছে সবচেয়ে সর্বোচ্চ। এবং তার সব ধরনের প্রত্যাশা ছিল যে তার সন্তান বড় হয়ে একসময় অনেক ভালো হবে, অনেক বড় হবে। পৃথিবীর প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তান তাদেরকেও ছাড়িয়ে যায়। পৃথিবীতে মানুষ, একজন বড় ব্যক্তি তিনি বলেছিলেন যে মানুষ সব জায়গায় জিততে চায়, দুইটা জায়গায় মানুষ হেরে যেতে চায়। প্রত্যেক মানুষ সব জায়গায় জিততে চায়, কিন্তু দুইটা জায়গায় হেরে যেতে চায়। কোন দুইটা জায়গা? মানুষ তার সন্তানের সামনে হেরে যেতে চায়। মানুষ চায় যে তার সন্তান তার চেয়ে বড় হোক। প্রত্যেক বাবা মা চায়।
ঠিক একই রকম ভাবে প্রত্যেক শিক্ষক চায় তার ছাত্র তার চেয়ে বড় হোক, তার শিক্ষক তার ছাত্র তাকে ছাড়িয়ে যায়, জ্ঞান গুণ যোগ্যতা দক্ষতা সব ক্ষেত্রে তারা তাকে ছাড়িয়ে যায়, এটা প্রত্যেক শিক্ষক চায়। তো তো এই জন্য পৃথিবীতে যে খারাপ মানুষগুলো হয় তারাও কোনো না কোনো মায়ের পেটেই জন্মায়। যে ছোট্ট শিশুটা আজকে জন্ম নিচ্ছে সেই শিশুটা অনেক ভালো হতে পারে, আবার অনেক খারাপ হতে পারে। মানুষ ভালোটার আশা রেখেই সেই সন্তানটাকে গড়ে তোলে। আমরাও তাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী খেলাফত এগুলো নিয়ে কথা বলবো, চাইবো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এবং নেককার আল্লাহওয়ালা এবং ভালো মানুষদের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এইটা আমাদের প্রত্যাশা থাকবে। হ্যাঁ, আমরা অনেকে বিভিন্ন প্রশ্ন করছি, প্রশ্নগুলো আমি দেখছি। আসলে আমরা যেহেতু একটা ধারাবাহিক আলোচনা করছি, আমি একটু সকলকে অনুরোধ করবো আপনারা প্রশ্নগুলো একটু নোট করে রাখেন। আমরা ইনশাল্লাহ ক্লাসের শেষে আমরা মূল আলোচনাটা শেষ করে এরপরে আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আমরা যদি ক্লাসের ফাঁকে ফাঁকে প্রশ্নের উত্তর দেই তাহলে অনেকের জন্যই আলোচনাগুলোর যোগসূত্র ধরে রাখাটা কষ্টকর হবে। তো আমরা মূল আলোচনাটা শেষ করি, তারপরে ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো শুনবো ইনশাআল্লাহ। তো তাহলে দেখেন, মানে আমরা যে কথাটা বলছিলাম যে তাহলে দেখেন আপনি যে আমরা যদি প্রত্যাশা রাখি যে ইনশাআল্লাহ আমাদের দেশে একসময় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ভালোভাবে প্রতিষ্ঠা করা যায় সেটার চেষ্টাটা আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চেষ্টা করার দায়িত্ব দিয়েছেন, লক্ষ্য গন্তব্যে পৌঁছা সেটা কিন্তু আমাদের দায়িত্ব না। মানুষ গন্তব্যে পৌঁছতে পারবে কি পারবে না সেটা কিন্তু আহ সেটা কিন্তু আহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার উপর নির্ভর করে। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, আর ফলাফলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখা। তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। আমি আপনাদেরকে দু একটা হাদিস শোনাই, আয়াত শোনাই যে ইসলাম আসলে কি বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আগের যিনি, তার থেকে আরেকটা বর্ণনা। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, যে পৃথিবীতে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে, দেখেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় দায়িত্ব, বড় ক্ষমতা, বড় সুযোগ কাদের? যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে, তাদের যে পরিমাণ সুযোগ আছে ইনসাফ প্রতিষ্ঠা করার, সেই সুযোগ কিন্তু অন্য কারো নাই। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরও সুযোগ আছে। আপনি আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনি আপনার প্রতিষ্ঠানে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনি সব জায়গায় আপনার সাধ্যমতো ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষমতা তো শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে শুধু তাদেরই আছে। অন্যরা কিন্তু চাইলেও সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। তো এই জন্য আমি যেটা বলবো যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা আমাদের জন্য আহ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এটার ফজিলত কি এই জিনিসটা আমি একটু শোনাচ্ছি। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা সহিহ মুসলিম এবং সুনানে নাসাই এই দুই কিতাবের হাদিস এবং একদম সহিহ হাদিস, যে যারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে তো তারা কিয়ামতের দিন আলা আলা মানাবির মিন নূরি, তারা কিয়ামতের দিন নূরের মিম্বারের উপরে থাকবে। মিম্বার কাকে বলে? উঁচু উঁচু মঞ্চ আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে, মঞ্চ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবেন। একটু চিন্তা করেন তো নূরের মিম্বার কেমন হবে। আমরা পৃথিবীতে লোহা কাঠ বিভিন্ন কিছুর মিম্বার দেখি, কিন্তু নূরের মিম্বার যে কেমন হবে সেটা তো আমরা জানি না। আমরা অপেক্ষা করি, আমরা আশা করি, আমরা আল্লাহর কাছে আশা রাখি, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নূরের মিম্বরে চড়ার, পুরো কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে সেই বিরাট সম্মাননা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমরা সকলেই বলি আমিন, যার যার জায়গা থেকেই বলি আমিন। তো সেখানে তো এইটা রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে, ডান দিক বলে আল্লাহ তাআলা
দুনিয়াতে যেরকম ভাবে আমরা ডান দিকটাকে একটু ভালো বোঝাই, এটা আল্লাহ বোঝাতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সেখানে কি দুনিয়ার মতন ডান বাম থাকবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। আমরা পৃথিবীতে ডান বাম দেখে অভ্যস্ত, উপর নিচ চারপাশ দেখে আমরা অভ্যস্ত, কিন্তু কিয়ামতে দিন জান্নাতে যে অবস্থাটা কেমন হবে সেটা আমরা বলতে পারি না। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, দেখেন এই হাদিসের মধ্যে পরের অংশই আছে যে আল্লাহ তাআলার উভয় হাতই ইয়ামিন। আল্লাহ তাআলার ক্ষেত্রে মানে আমরা যেরকম ডান বাম একটু তারতম্য করার জন্য ব্যবহার করি, আল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই, সেটা বলা হয়েছে। তারপরে আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু, এই নূরের মিম্বর কাদের জন্য? যারা ইনসাফ করে তাদের নিজেদের মধ্যে, নিজেদের পরিবর্গের মধ্যে, এবং তাদেরকে যে জিনিসের যাদের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আপনি একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, সেখানে ইনসাফ করবেন। আপনি একটা দেশের, আপনি একটা এলাকার চেয়ারম্যান, আপনি তাদের মধ্যে ইনসাফ করবেন। আপনি কমিশনার, আপনি আপনার অধীনস্থদের মধ্যে ইনসাফ করবেন। ইনসাফ কাকে বলে সেটা একটা বিস্তারিত, আমরা হয়তো এমন অনেক ক্ষেত্রে অনেক কিছুকে ইনসাফ মনে করি, কিন্তু যেটা আসলে শরীয়তের মাপকাঠিতে ইনসাফ না, জুলুম হয়। আপনি মনে করছেন যে না এটা তো ঠিক আছে ইনসাফ, কিন্তু আসলে সেটা হয়তো জুলুম। তো তো যেমন মনে করেন আপনি কোনো একটা জায়গায় দুইজন যোগ্য মানুষ আছে, দুইজনই যোগ্য, এখন একজন বেশি যোগ্য আরেকজন একটু কম যোগ্য। এখন আপনি আপনার পছন্দের কারণে, আপনার ব্যক্তিগত সম্পর্কের কারণে যে তুলনামূলক একটু কম যোগ্য তাকে আপনি প্রাধান্য দিলেন, তাহলে কি হলো? তাহলে আপনি জুলুম করলেন কার উপর? অন্য আরেকজনের উপরে আপনি জুলুম করলেন। তো এই জন্য ইনসাফ কাকে বলে সেটাও আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো যে কথা বলছিলাম, তো আল্লাহ তাআলা দেখেন ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে পারবে তাদের জন্য এই বিরাট সওয়াবের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপর দেখেন আমি কিছু আয়াত বলি যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা খেলাফত নিয়ে কথা বলেছেন এবং পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া নিয়ে কথা বলেছেন। একজন নবী ছিলেন, আমরা সবাই চিনি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি বানিয়েছি। এবং তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। ফাহকুম বাইনান নাস ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। তো এরপরে তাকে বলছেন যে আপনি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন এবং আপনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যেন আপনি কখনো কোনো ফায়সালা না করেন। আপনি যেন কোনো কাজ এই কারণে করে না বসেন যে আপনি আপনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন, এটা আপনার নিজের খায়েশাতের কারণে এই কাজটা করছেন, এই উদ্যোগটা নিয়েছেন, এইরকম কোনো কিছু যেন আপনি কখনোই করে না বসেন। আল্লাহ তাআলা সতর্ক করেছে, চিন্তা করে দেখেন। এরপরে দেখেন আরেক হাদিসে, দেখেন এই যে ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত এই শব্দগুলো, এই যে একজন মানুষের মধ্যে চিন্তা এবং মানুষের মধ্যে যে একটা ভয় তৈরি করে, এটা অন্য কোথা থেকে পাওয়া সম্ভব বলে? আজকে আমরা দেখি গণতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা, সেখানের মধ্যে এই ভয়টা কোত্থেকে আসবে? সেখানে তো এই ভয় আসার কোনো মাধ্যম নাই। সেখানে তো মানে একজন মানুষ তার যে সেলফ সেন্সরশিপ, যেটাকে আমরা বলতে পারি সেলফ সেন্সরশিপ, সে নিজে নিজেকে সংশোধন করবে, সে নিজে নিজেকে বিরত রাখবে। এই বিরত রাখার মাধ্যমটা কি হবে? এটা বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা, বর্তমান ব্যবস্থা, এগুলোর মধ্যে এটা থেকে বিরত রাখার কোনো মাধ্যম নাই। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। তো তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে হবে কেন? যাতে করে আমরা এই পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি। আচ্ছা, এরপরে আমি আরেকটা হাদিস শোনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন ওনার মুসনাদুল বাজ্জারে, এবং আল মুজামুল আওসাত কিতাবে এবং তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মা মিন আমিরি আশারাতিন ইল্লা ইউতা বিহি মাগলুলান ইয়াউমাল কিয়ামা হাত্তা
ইয়াফুক্কাহুল আদলু আও ইউবিকাহুল জাওর, যে প্রত্যেক এমন মানুষ যাকে 10 জনের জিম্মাদার বানানো হয়েছে, আপনি 10 জন মানুষের দায়িত্বশীল, কিয়ামতের দিন আপনাকে বেড়িতে বেড়ি লাগিয়ে আপনাকে কিয়ামতের দিন উঠানো হবে, আপনাকে এই বেড়ি দিয়ে পেঁচিয়ে আপনাকে কিয়ামতের দিন উঠানো হবে। হাত্তা ইয়াফুক্কাহুল আদলু, হাত্তা ইয়াফুক্কাহুল আদলু, যতক্ষণ না ইনসাফ, ন্যায় এবং এই ইনসাফ এবং ন্যায়পরায়ণতার যদি আপনি করে থাকেন তাহলেই মুক্তি পাবেন, অথবা আপনি মুক্তি পাবেন না। আও ইউবিকাহুল জাওর, অথবা অন্যায় আপনাকে ধ্বংস করে ফেলবে। তাহলে এবার একটু চিন্তা করেন যে এটা কত বড় ভয়ের ব্যাপার যে একজন মানুষ সে যখন কোনো দায়িত্বশীল হলো, দায়িত্বশীল হওয়ার পরে সে দায়িত্ব যদি ঠিকমতো আদায় করতে না পারে, তাহলে তাকে কিয়ামতের দিন এটার জন্য কঠিন জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে। এই যে জিনিসটা, এই যে দায়িত্বের অনুভূতিটা, এটা যে ইসলামী খেলাফতের মধ্যে যেভাবে থাকবে, ইসলামী খেলাফত একজন মুসলিম সে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বশীল হবে, তার মধ্যে এই অনুভূতিটা যেভাবে থাকবে, এটা তো অন্য কোনো মাধ্যমে এই জিনিসটা সম্ভব হয় না, এটা আমরা দেখি। তো এই জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। এই যে দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে এই সমস্ত দিক আছে, এটা যদি আমরা জানতেই না পারি, তাহলে আমরা এটার উপরে আমল করব কিভাবে, আমরা অন্যদেরকে বলবো কিভাবে এটার ব্যাপারে? তো এই জন্যই আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। আমি আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। এই হাদিসগুলো শুনলে আসলে আমাদেরও ভয় লাগে যে আমরাও কত ক্ষেত্রে কত দায়িত্বশীল, কত বিষয়ে আমরা দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব নেওয়ার জন্য আমরা বর্তমান সময়ে দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা। কাউকে যদি বড় কোনো পদে বসানোর জন্য চেষ্টা করা হয়, তাহলে আমাদের প্রতিযোগিতা তৈরি হয় যে কে কার আগে সেই দায়িত্বের জন্য যেতে পারে। কিন্তু আসলে দায়িত্ব যে কত বড় ভয়ের ব্যাপার, এই যে ইসলামী দৃষ্টিভঙ্গি, এই জিনিসটা কিন্তু আমরা জানি না। তো দেখেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল কুদাতু সালাসাতুন, যে কুজাত মানে বিচারক হলো 3 ধরনের। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ওয়াসনানি ফিন নার, যে এদের মধ্য থেকে একজন সে হলো জান্নাতে যাবে। এই 3 ধরনের বিচারক হয়ে থাকে, তার এদের মধ্য থেকে একদল জান্নাতে যাবে আর বাকি 2 দলই জাহান্নামে যাবে। এরপর কি বলেছেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, জান্নাতে যাবে হলো তারা যারা ফারাজুলুন আরাফাল হাক্কা, ওই মানুষ সে হলো জান্নাতে যাবে যে হক সম্পর্কে জানতে পারল, যে হক জিনিসটা কি সেটা সে জানছেও, ফাকাদা বিহি, তারপর সে এটা অনুসারে ফায়সালাও করছে। তাহলে সে আহ, মানে তাহলে সে কিয়ামতের দিন মুক্তি পেয়ে যাবে এবং সে এই ন্যায় বিচার করার কারণে সে জান্নাতি হবে। এরপর এর বিপরীতে আরেক দল, আর 2 দল, আল্লাহ রাসূল ওয়ারাজুলুন আরাফাল হাক্ক ফাজারা ফিল হুকমি, এরপরে অন্য আরেকজন যে হক বিষয়টা জানতে পারলো, কিন্তু আম, হক বিষয়টা জেনেও সে অন্যায় ভাবে ফায়সালা করলো। সে জানলো যে এই জিনিসটা হক, কিন্তু সে ফায়সালা করলো এর ব্যতিক্রম। তাহলে কি হবে? কিয়ামতের দিন তাহলে সে জাহান্নামে যাবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। তো এরপর ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাওরিন, অর্থাৎ অন্য আরেকজন যে মানে মানুষের মধ্যে অন্যায়ের মাধ্যমে জুলুমের ফায়সালা করলো, জুলুমের ফায়সালা করলো এবং সে না জেনে শুনে ফায়সালা করলো। জুলুম না, কাদা লিন-নাসি আলা জাহলিন, যে মানুষকে না জেনে ফায়সালা করলো। দেখেন, সে ইচ্ছা করে জুলুম করে নাই, কিন্তু সে নিশ্চিত না হয়ে, সঠিক তার যেভাবে যাচাই বাছাই করা দরকার ছিল সেইভাবে না হয়েই সে ফায়সালা করে দিল। তাহলে কি হবে? কিয়ামত কিয়ামতের দিন তাকে এটার জন্য শক্ত শাস্তির পাকড়াও তাকে হতে হবে। চিন্তা করে দেখেন, সে জাহান্নামে তাকে যেতে হবে। এইটা হলো ইসলামী খেলাফতের আদর্শ। ইসলামী খেলাফত তখনই হবে যখন এই জিনিসগুলো একজন মানুষের মধ্যে থাকবে, এবং ইসলামী খেলাফত যখন হবে তখন এই চিন্তাগুলো তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে।
এবং এই চিন্তাগুলো আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে বারবার। এখন আমরা দুনিয়াতে দেখি বর্তমান সময়ে রাষ্ট্র প্রধান যারা থাকে তারা যখন ভুল করে তাদেরকে কি করা হয়, বলা হয় হ্যাঁ আপনি যদি এই ভুল করেন, অন্যায় করেন, তাহলে আমরা আন্দোলনে নামবো, আন্দোলনে নেমে আপনাকে ক্ষমতাচ্যুত করবো। দেখেন আমাদের গন্তব্য হলো ক্ষমতাচ্যুত করা। আর ক্ষমতাচ্যুত করাটা একটা রাষ্ট্রে যখন একজন ফ্যাসিবাদ যখন বসে যায় তখন তাকে ক্ষমতাচ্যুত করাটা কিন্তু সহজ কোনো ব্যাপার না। দেখেন এই যে এই গত সরকারকে, বিগত সরকার হাসিনার সরকারকে আমাদের পদচ্যুত করতে, ক্ষমতাচ্যুত করতে কত বছর গেল। প্রথম 5 বছরের পরে আরো 11টা বছর গেল, তারপরে করাটা সম্ভব হলো। তাহলে দেখেন এই যে একটা লম্বা সময় চলে গেল, কিন্তু তাকে পদচ্যুত করা গেল না। এটা কোনো সহজ ব্যাপার না। বর্তমান সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে এটা কোনো সহজ ব্যাপার না। তো আমরা বলছি, আমরা বর্তমান সিস্টেমের মধ্যে আমরা এতটুকু পারি, কেউ কোনো ভুল করলে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি এবং তাকে এই কথাটা বলতে পারি যে হ্যাঁ তুমি যদি এরকম করো তাহলে আমরা আন্দোলনে নামবো, তোমার ক্ষমতা থেকে সরাই। ইসলাম এই কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই ভিত্তির উপরে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হলো আল্লাহ তাআলার ভয়ের উপর। যে তুমি যদি অন্যায় করো, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে যে কঠিন জবাবদিহি করতে হবে, সেই কঠিন জবাবদিহি তার মুখোমুখি হওয়া উপায় কি হবে, সেই সময়ে তুমি সেটার জবাব দিতে পারবা কিনা, সেই ভয়টা তার মধ্যে তৈরি করা, এইটা হবে ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য। এই বিষয় নিয়ে হয়তো আরো কথা বলা যেত, আমি সহজ সংক্ষেপে শেষ করছি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, ভাষণ দিয়ে কি বললেন, মানে এই যে ইসলামের প্রথম আমরা যে কথাটা নিয়ে আলোচনা করছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্যাণকর দিক সম্পর্কে জানা, মানে একটা রাষ্ট্র কেমন হওয়া উচিত, রাষ্ট্রনায়ক কেমন হওয়া উচিত, আদর্শটা কি হবে। আজকে আমরা আদর্শ খোঁজ করি আমেরিকার কাছে, ইউরোপের কাছে, ব্রিটেনের কাছে, লন্ডনের কাছে। তাদের কাছে আমরা আদর্শ খোঁজ করি যাদের হাতে ফিলিস্তিনের লাখো লাখো শিশু নারী, তাদের রক্ত যাদের হাতে লাগা, যাদের মুখে লাগা, যাদের জীবনের সবকিছু অন্যায় এবং ইনসাফের বিপরীতটা যাদের মধ্যে প্রতিষ্ঠিত, যাদের দুই চোখ দুই রকম, যারা নিজের দেশের অধিবাসীদেরকে দেখে এক নজরে, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখে অন্য নজরে, যারা নিজের দেশের লোকদেরকে দেখে এক নজরে, যারা এশিয়া ইউরোপের মুসলমানদেরকে দেখে অন্য নজরে, যারা নিজের দেশের নাগরিকদেরকে দেখে এক নজরে, ইউরোপের নাগরিকদেরকে দেখে এক নজরে, আর পুরা গোটা মুসলিম বিশ্বের নাগরিকদেরকে দেখে আরেক নজরে, তাদের কাছ থেকে আমরা আদর্শ পাবো। তাদের আদর্শটা কখনো আদর্শ হতে পারে? অথচ আজকে আমরা আমাদের শিক্ষা সিলেবাসে, পাঠ্যক্রমে, সব জায়গায় সেটাই পড়ছি। আমরা ভিন্ন কোনো কিছু আমরা পড়ছি না, জানছি না ইসলামী খেলাফতটা কেমন হতে পারে, সেটার রূপরেখাটাই আমাদের সামনে নাই। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি করণীয়, আপনি কি করতে পারেন, আমি কি করতে পারি, সেটাকে আমরা আসলে জানি? আজকে আমরা যদি নাই জানি তাহলে আমরা সেটার উপরে ব্যবস্থা নিব কি করে? এটা হলো আমাদের সমস্যা। আমাদেরকে আগে জানতে হবে। আমাদের এই যে এই কোর্সটা এই জন্যই যে আমরা যেন জানতে পারি। আরো বহু দিক আছে এখানে, যে দিকগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপটা কি। আর এটা যদি আমরা জানতে পারি তাহলেই না আমরা সেটার আলোকে ব্যবস্থা নিতে পারবো। এটা যদি জানতে না পারি তাহলে আমরা ব্যবস্থা নিব কিভাবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘোষণা দিয়েছেন, যে আম, তিনি ঘোষণা দিয়েছেন যে খলিফা হওয়ার পরে, ফাইন আহসানতু ফাআইনুনি, যদি আমি ভালো কাজ করি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে। যদি আমি ভালো কাজ করি তাহলে সহযোগিতা করবে। ওয়া ইন আসাতু ফাকুম ফাকাউইমুনি, আর যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে সংশোধন করে নেবে। দেখেন আমাদের বর্তমান সময়েরও বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময় এই সমস্ত কথা বলে, কিন্তু এইগুলো থাকে হলো মন ভোলানো কথা, লোক ভোলানো কথা। সিস্টেমটাই এমন করা যে সেই জায়গার মধ্যে সরকার এবং দায়িত্বশীলদের কাছে কোনো কিছু পৌঁছানো, সেই পৌঁছানোটার কোনো সুযোগ ব্যবস্থা পর্যন্ত আমাদের বর্তমান সিস্টেমগুলোতে নাই। আমাদের জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে এমপিদেরকে, বাস তারাই শুধু সংসদে কথা বলতে পারবে, অন্য কারো কোনো আওয়াজ তাদের কাছে পৌঁছার কোনো ব্যবস্থা নেই। শুধু কি তাই, মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা
আপনারা একটা জিনিস জেনে হয়তো অবাক হবেন, আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন, যারা আমাদের এই যে ফর্মটা পূর্ণ করে করেছেন, আপনাদের কাছে তো আমরা মেসেজ পাঠিয়েছিলাম, টেক্সট মেসেজ। মেসেজটা কি আপনারা পেয়েছেন? একটু আমাকে জানান তো দেখি। এই ইনবক্সে যে আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার লিংক দিয়ে আমরা একটা মেসেজ পাঠিয়েছিলাম, মেসেজটা কে কে পেয়েছে? আচ্ছা, অনেকেই জানাচ্ছেন যে হ্যাঁ, মেসেজটা আপনারা পেয়েছেন। আচ্ছা, তো আম, আপনারা কি কেউ আমাকে একটু, কারো কি স্মরণ আছে যে মেসেজের মধ্যে কি লেখা ছিল? যে রাষ্ট্র ব্যবস্থা কোর্স লিঙ্ক, আপনাদের কি স্মরণ আছে যে সেখানে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কথাটা লেখা ছিল? আর কেউ যদি পেয়ে না থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু আপনাদের স্প্যাম ফোল্ডার চেক করেন। আম, আম, হয়তো অনেক সময় অনেকের স্প্যাম চালু করা থাকলে সেখানে, তো ওটা চেক করা থাকলে ভালো হবে। আমরা যে কোনো সময় আমাদের কোর্স ক্লাস সম্পর্কে মেসেজ দিলে আপনার কাছে সহজে পৌঁছবে। এই যে আমাদের এক ভাই হুবহু মেসেজটা দিয়েছেন, দেখেন আমরা মেসেজে লিখেছি রাষ্ট্র ব্যবস্থা কোর্স ফ্রি ক্লাস 3। কেন? মানে আমরা তো কোর্সের নাম তো আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কি হলো ঘটনাটা, আমি প্রথম মেসেজ পাঠিয়েছি, অনেককে মেসেজ পাঠিয়েছি, মেসেজের সাথে আমি আমার নম্বরও দিয়েছি, একটা মেসেজও যায় নাই। আমার একাধিক নম্বর ছিল, চেক করে একটা মেসেজও যায় নাই। একবার, দুইবার, তিনবার পাঠালাম, মেসেজ যায় না। কি ব্যাপার? কোম্পানির সাথে যোগাযোগ করলাম, তারা বললো যে আপনি মেসেজটা কি পাঠিয়েছেন, দিলাম, দেখান। এই যে মানে এই যে আচ্ছা, তখন তার কাছে যখন আমি পাঠালাম, তখন উনি দেখে বললেন যে ভাই, এই উনিও নিন্দার ছলেই বললেন যে ভাই, আগের সরকার এমন বিভিন্ন ব্যবস্থা করে রেখে গেছে, এই যে আপনি যে ইসলামী শব্দটা দিচ্ছেন এইটার কারণে আপনার মেসেজটা যাচ্ছে না। তো আপনি একটু এটা বাদ দিয়ে পাঠান। পরে আমি এটা বাদ দিয়ে পাঠালাম, পরে দেখলাম মেসেজটা। আপনারা কি চিন্তা করতে পারেন, আমাদের আগের এই সময় সরকার কি পরিমাণ শব্দগুলোকে, কোন মেসেজ যাবে কোন মেসেজ যাবে না, এটা পর্যন্ত নিয়ন্ত্রিত। আমরা একটা মেসেজের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতে পারি না, এমন একটা দেশে আমরা বসবাস করি। এখন তো আমরা হয়তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোর্স করাচ্ছি, যদি এটা আগের সরকার থাকতো, মানে অস্বাভাবিক মোটেও ছিল না যে হয়তো গোয়েন্দারা এসে খোঁজ খবর নেওয়া শুরু করতো যে এখানে কোনো জঙ্গি আছে কিনা, এখানে কোনো আহ, মানে ওই জঙ্গির কোনো কিছু ট্রেনিং হচ্ছে কিনা, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। এটাই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তো যাই হোক, এটা একটা দুঃখজনক বাস্তবতা। তো এই দুঃখজনক বাস্তবতাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো যাই হোক, তো আমি যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে এটা একটা পয়েন্ট নিয়ে জাস্ট শুধু আমরা আলোচনা করলাম, এরপরে সংক্ষেপে আমি ওই ঘটনাটাও খুব মনে পড়ছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যে তিনি একটা গনিমতের মাল ভাগ করা হলো, সবাই একটা একটা করে চাদর পেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু লম্বা মানুষ ছিলেন, তো ওনার উনি যে ওনার জুব্বাটা হচ্ছিল না, উনি যতটুকু কাপড় পেয়েছেন সেটা দিয়ে, তখন ওনার ছেলে ওনাকে তার কাপড়টাও দিয়ে দিয়েছেন, ওইটা মিলে উনি জুব্বা বানিয়েছেন। পরে পরে যখন তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন, তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। দেখেন, আল্লাহ রসুল এমন একটা জামাত তৈরি করে গিয়েছিলেন, যে জামাতের মধ্যে চাটুকারিতা ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবায়ে কেরাম ছিলেন কানা আকাল্লুহুম তাকাল্লুফা, সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে কম এমন মানুষ ছিলেন যাদের মধ্যে তাকাল্লুফ, মানে এই এই যে কি বলে, লৌকিকতা, লৌকিকতা যাদের মধ্যে সবচেয়ে কম ছিল। লৌকিকতা ছিল না, তারা কোনো ভান ভনিতা জানতেন না। আমরা এই যে বর্তমান সময়ে বলি না যে পাম দেওয়া, একবার একজন আরেকজনকে বিভিন্ন ভাবে এইভাবে ফুসলাই প্রশংসা করি, এমনি করে করে তাকে খুশি করার চেষ্টা করি, সাহাবায়ে কেরামের মধ্যে এইসব ছিল না। সুদা সাপটা ডিরেক্ট আল্লাহ আল্লাহ রসুলের কথা, বাস আল্লাহ আল্লাহ রসুলের কথা এসে গেছে, কোনো কথা নাই, কোনো চিন্তা নাই, কোনো দ্বিধা নাই, বাস ওটা একে তো এক, একশোতে একশো, কোনো মানে
19-20 নাই, এটা ছিল সাহাবায়ে কেরাম। তো তো যাই হোক, হযরত সালমান ফার্সি দেখেন একবারও চিন্তা করেন না যে আচ্ছা আজকে যে আমি বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি, খলিফার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, না জানি কালকে আমাকে খলিফা হয়তো অন্যায় ভাবে কিছু করলেন না, আমাকে কোনো সুযোগ সুবিধা আটকাই দিলেন, আমাকে বড় একটা পদ দিতেন, সেই বড় পদটা আটকাই দিলেন। বিন্দু পরিমাণ চিন্তা তাদের কখনো এটা মাথায় আসে না। এটা ছিল ইসলামী খেলাফত। কিন্তু আমরা হলাম এমন এক প্রজন্ম যে আমরা ইসলামী খেলাফত সম্পর্কে জানি না, আমরা খোলাফায়ে রাশিদিন সম্পর্কে জানি না, ইসলামী খেলাফতের নমুনাটা কেমন ছিল সেটাই আমরা জানি না। তো এটা হলো আমাদের সমস্যা। তো যাই হোক, তো এরপরে এরপরে আমি আরো কিছু আলোচনা ছিল, আমি সংক্ষেপ করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এটা হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট, যে আমাদেরকে অন-ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষতিকর দিক সম্পর্কে জানতে হবে। মানে আমরা এই যে কোর্সটা কেন করব, এই কোর্স করার 1 নম্বর কথা আমরা বললাম যে আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো সেটা জানার গুরুত্বটা কি, প্রয়োজনটা কি, সেটা নিয়ে আমি কিছু কথা বললাম। এখনকার পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব হলো যে অন-ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষতিকর দিক। আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব ইনশাল্লাহ। সংক্ষেপে আলোচনা করব, করে আমরা আজকের আলোচনা শেষ করব, এবং তারপর আপনাদের কিছু প্রশ্ন নিব ইনশাআল্লাহ। এবং আমরা আজকের ক্লাসের শেষে আমরা একটু ঘোষণা করব আপনাদের জন্য, আমাদের কোর্সের মধ্যে একটা খুব সীমিত সময়ের জন্য একটা বিশেষ অফার আমরা একটু ঘোষণা করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর, অন-ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষতিকর দিক কি কি? 1 নম্বর ক্ষতিকর দিক হলো যে পৃথিবীতে যখন অন-ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তখন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়িত হয় না। এটা হলো 1 নম্বর ক্ষতিকর দিক। 1 নম্বর সবচেয়ে বড় মুসিবতের কারণ। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই পৃথিবীকে অস্তিত্বে টিকিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। এই পৃথিবীর আলো আল্লাহর হুকুমে আসে, এই পৃথিবীর বাতাস আল্লাহর হুকুমে আসে, এই পৃথিবীর প্রত্যেকটা কণা কণা আল্লাহর হুকুমে কাজ করে। আপনার শরীরে যে জীবাণুটা আক্রমণ করছে, সেই জীবাণুটা আল্লাহর হুকুমে আক্রমণ করছে। আপনার শরীরের মধ্যে এই যে হার্টটা চলছে আল্লাহর হুকুমে চলছে। এই পুরা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা তো আল্লাহর হুকুমে প্রতিষ্ঠিত। এই যে রাত, এখন রাত আমাদের দেশে, রাত আল্লাহর হুকুমে, তাই না? দিন হবে আল্লাহর হুকুমে, দিন হবে। সূর্যটা পৃথিবী থেকে এত লক্ষ কোটি গুণ দূরে আছে, লক্ষ 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 মাইল দূরে আছে, তারপরও এই সূর্যের আলো আমাদের জন্য কত কষ্টকর হয়। এর মধ্যে আল্লাহ তাআলা কত ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে করে সূর্যের আলোর ক্ষতিকর দিকটা আমাদের মধ্যে না পৌঁছে। আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলে এমন বেশ কিছু আবরণ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যেন সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের কাছে না পৌঁছে। চিন্তা করে, যেই সত্তা এই সব কিছু করছেন, পৃথিবীটাকে যিনি বানিয়েছেন, পৃথিবীর খালেক যিনি, মালিক যিনি, পৃথিবীতে হুকুম চলবে তার। এতে তো কোনো, মানে আপনি একটা প্রতিষ্ঠান করেছেন, আপনার সেই প্রতিষ্ঠানের মধ্যে হুকুম আপনার চলবে না, চলবে অন্য আরেকজনের। এটা যেরকম ভাবে অযৌক্তিক, ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকৃত পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম চলবে, এটাও তার চেয়ে আরো অনেক বড় অযৌক্তিক। কেন? আপনি নিজের টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করেছেন, আপনি একটা কোম্পানি গড়ে তুলেছেন 100 কোটি টাকা দিয়ে। তো সেটা আপনার শুধু টাকা, বাকি সব আসবাব অন্যান্যদের, শ্রম অন্যান্যদের, সবকিছু অন্যান্যদের। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের নিরন্তর শতভাগ মালিক, সব ধরনের মালিকানা আল্লাহ তাআলার আছে। আপনি আপনার একটা ফ্যাক্টরি চালাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট বাতাসের মুহতাজ। আল্লাহ তাআলার সৃষ্ট বাতাস না থাকলে আপনার ফ্যাক্টরি চলবে না, তাই না? আল্লাহ তাআলার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিজামগুলো, সেই নিজামগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার পৃথিবীর কোনো কিছু ঠিক থাকবে না। বুঝতে পেরেছেন? তো আম তো এইজন্য আমাদেরকে এটা জানতে হবে যে আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত না হওয়া, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার সবচেয়ে বড় ক্ষতি। এই পৃথিবীতে আল্লাহর হুকুম যত বেশি চলবে, যত বেশি প্রতিষ্ঠিত হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের মধ্যে,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি সবার জন্য বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বিভিন্ন ধরনের বরকত গুলোকে আমি চালু করে দিতাম, সবগুলোকে আমি উন্মুক্ত করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরেক জায়গায় বলেছেন যে যদি যদি আহ, তোমরা নেককার হয়ে যাও, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সবকিছুকে তোমাদের কল্যাণ অনুসারে অনুগামী করে দিবেন। তখন বৃষ্টিটা হবে এমন সময়ে যখন তোমাদের জন্য কল্যাণকর হবে, তখন রোদটা হবে এমন সময়ে যখন তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পৃথিবীতে যেন আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি। এইটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপর যখন অনইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন হয়, তখন সেখানের একটা বড় ব্যাপার থাকে, মানুষের অধিকার নষ্ট হয়। মানুষের অধিকার নষ্ট হয় মানে এখন আমরা দেখি বর্তমান পশ্চিমা সভ্যতা যারা, তারা তো অধিকারের দাবি করে। আমরা এগুলো নিয়ে হয়তো সামনে বিস্তারিত আরো আলোচনা করব যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা গণতন্ত্র, সমাজতন্ত্র, তাদের দাবি এবং বাস্তবতা, সেই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের পুরো কোর্সে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো তো আমি যে কথাটা বলবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে মানুষের হক নষ্ট হবে, মানুষের অধিকার নষ্ট হবে। এটা হলো একটা মানে বড় সড়ো, মানুষের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হবে। দুই, তারপর 3 নম্বর আরেকটা আরো বড় সমস্যা হবে, যেটা সেটা হলো মানুষের এই স্বাধীনতা নষ্ট হবে। মানুষ, এই যে দেখেন, আমরা একটু আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনালাম, সেই জায়গার মধ্যে দেখেন স্বাধীনতা, সেখানে যে স্বাধীনতাটা আছে, আপনি কি বলতে পারবেন যে পৃথিবীতে অন্য কোথাও কোনো অবস্থাতে আহ এইরকম স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামী পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া? কেউ এটা মেনে নিবে না, কোথাও এটা সম্ভব। তো এটা হলো বাস্তবতা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মানুষের কথা বলার স্বাধীনতা, এটা পরিপূর্ণরূপে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর অনইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই অন্যায়গুলো দূর করার কোনো ব্যবস্থা হবে না। আচ্ছা, এরপর হলো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া, এটা শুধুমাত্র মানুষের জন্য না, পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য এটা দরকার। পৃথিবীটা যেন একটা মানুষের থাকার সুন্দর একটা জায়গা হয়, পৃথিবীটাতে যেন মানুষ ইনসাফের সাথে, আরামের সাথে মানুষ যেন থাকতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই জন্যই, তো এইটার জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, মানে অন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে তখন এই সমস্যাগুলো হবে। আচ্ছা, এরপর এরপর আরেকটা ব্যাপার হলো কি, যে দুর্নীতি দূর করা। দেখেন, আমরা যত যাই বলি, যত যাই বলি, মানে দুর্নীতি কিন্তু কোনো অবস্থাতেই, আপনারা কি মনে করেন যে মানে বর্তমানে গণতন্ত্রের যে জায়গাগুলোকে গণতন্ত্রের সেরা জায়গা বলা হয়, আমেরিকা, ওই সমস্ত জায়গায় দুর্নীতি নাই? বিপুল পরিমাণ দুর্নীতি আছে, সেখানেও দুর্নীতি অনেক আছে, বিভিন্ন ধরনের আছে। আসলে একজন মানুষের মধ্যে দুর্নীতি দূর করা তখনই সম্ভব যখন তার মধ্যে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়। যখন সেই মানুষটা গোপনে যখন থাকবে, তখনও সে ভাববে আমি যে কাজটা করছি, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো আমাকে জবাব দিতে হবে। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনালাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে অন্যায় ভাবে, মানে আসলে সেটা অন্যায় ভাবে ছিল না, সেই অধিকার, তিনি যেহেতু নিয়মের বিপরীত করেছিলেন, সেই অধিকার তার ছিল,
কিন্তু তারপরও তার মধ্যে ভয় তৈরি হয়েছে যে না, আমি তো কাজটা ঠিক করলাম না, আমাকে তো হয়তো এটার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই যে ভয়, এই ভয় একজন মানুষের মধ্যে কিভাবে আসা সম্ভব ইসলাম ছাড়া? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা ছাড়া একজন ক্ষমতাধর মানুষ সে তো কারো সামনে স্যারেন্ডার করবে না, তাই না? একজন মানুষ, তার উপরে যখন কেউ থাকে তাকে সে ভয় পায়। তার উপরে যদি কেউ না থাকে, আপনি বর্তমান পৃথিবীর ব্যবস্থায় দেখেন, সেখানে তো যে রাষ্ট্রের প্রধান, তার উপরে তো কেউ নাই, তার উপরে ক্ষমতা চালানোর মতো কেউ নাই। সে কাকে ভয় পাবে? তার গোপন কর্মকাণ্ড, সে গোপনে কি করছে, এটা কেউ তাকে দেখে না, এটা কেউ তার মানে দেখা সম্ভব না, তাই না? তো একজন মানে, তো ইসলাম এই জায়গাটাতে যে ব্যবস্থাটা দিয়েছে, ইসলাম ব্যবস্থাটা দিয়েছে হলো যে গোপন থাকার সময়ও যখন একজন মানুষ গোপন অবস্থাতে থাকবে তখন সে আল্লাহকে ভয় করবে। কেউ দেখে না, আল্লাহ দেখে। আল্লাহকে ভয় করে সে থেমে যাবে, আল্লাহকে ভয় করে সে সেই অন্যায় থেকে বিরত থাকবে। এইটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো এই জন্য দুর্নীতি যদি দূর করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। অর্থনৈতিক উন্নতি, এগুলো নিয়ে হয়তো আমরা ইনশাল্লাহ আমাদের মূল ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো। অর্থনৈতিক উন্নতি, দেখেন অর্থনৈতিক উন্নতি কিভাবে হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আমরা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অর্থনৈতিক উন্নতিটা যে পরিমাণ যেভাবে সম্ভব, এটা অন্য কোনো ব্যবস্থায় সম্ভব না। আপনারা দেখেন আফগানিস্তানে, দেখেন আফগানিস্তানে আমাদের দেশে বর্তমানে ডলারের দাম হয়েছে 120-22 টাকা, কোথাও কখনো আরো বেশি। আফগানিস্তানে দেখেন, একটা সময় তারা যখন স্বাধীন হয়, মানে আমেরিকা থেকে যখন তারা বের হয়, তখন তাদের রাষ্ট্র ব্যবস্থায় তাদের টাকার মান আমাদের চেয়ে অনেক কম ছিল। এরপর দেখেন আস্তে আস্তে দিনকে দিন তাদেরটা শুধু কম মানে উন্নত হতে থাকলো। এই যে 2 দিন আগে দেখলাম ডলারের বিপরীতে আহ, এক একটা আফগান রুপি এখন পাওয়া যাচ্ছে 66 রুপি। তার মানে কি? তার মানে তাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এটা যদিও একটা বিস্তারিত ব্যাখ্যা যে এখানে কিভাবে হলো, এটার দ্বারা কিভাবে অর্থনৈতিক সূচকটা উন্নতি অবনতি বোঝা যায়। কিন্তু এখন আমাদের দেশের 2 টাকা আফগানিস্তানের 1 টাকা, মোটামুটি সেম, এই অল্প কয়েক পয়সা বেশ কম। আপনি বলেন, আফগানিস্তানের মতন একটা দেশ 3 বছরে তাদের অর্থনীতিটাকে ঘুরে যে জায়গাটায় নিয়ে গেল, এটা সম্ভব হয়েছে যে তারা মুসলমান হওয়ার কারণে, ইসলামী ব্যবস্থায় থাকার কারণে। এটা অন্য কোনো মাধ্যমে, আল্লাহর ভয় যদি তাদের মধ্যে না থাকতো, এটা কোনো অবস্থাতেই সম্ভব হতো না। এই জন্য আমরাও যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, সেটা এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি। আমরাও পৃথিবীতে এরকম একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, এটার জন্য চেষ্টা করতে চাই, এটার জন্য কথা বলে যেতে চাই, এটার জন্য মানুষের কাছে আওয়াজ ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, অন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, তাহলে তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইসলাম মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হবে। আপনি দেখেন ইন্ডিয়ার দৃষ্টান্ত দেখেন, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন কেন? তাদের সামনে তো আল্লাহ তাআলার ভয় নাই। অথচ একজন মুসলমান হয়ে কোনোদিন আমরা বাংলাদেশে যদি আজকে আমাদের সম্পূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো কোনোদিন আপনি মানে এটা হবে না ইনশাআল্লাহ যে মুসলমানরা হিন্দুদের উপরে জুলুম করবে। কেন? মুসলমান তো আল্লাহকে ভয় পায়। সে তো জানে যে একজন মুসলমানের উপরে জুলুম করলে যেভাবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক একই রকম ভাবে একজন হিন্দুর উপরে জুলুম করলে আমার সেম জবাব। অন্যান্য মতবাদ তারা জাতীয়তাবাদ শিখায়, তারা শিখায় মুসলমানরা মানুষ না, ইউরোপিয়ানরা শিখায় আফ্রিকান ওরা মানুষ না, এশিয়ান ওরা নিম্ন পর্যায়ের মানুষ, ওদেরকে আমাদের মতন সম্মান দিতে হবে না। দেখেন আজকে আমেরিকাতে ভিসার জন্য যান, কাউকে ভিসা দিবে, কাউকে দিবে না। কেন? তারা মনে করে আমরা উপরে, আমরা যাকে মনে চায় তাকে দিব, আমাদের পছন্দ হলে দিব, না পছন্দ হলে নাই। পুরো পৃথিবীর চেয়ে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। ইসলাম এই কথা শিখায় না, ইসলাম এই আকীদা বোঝায় না। ইসলাম শিখায় যে আমরা শ্রেষ্ঠ হব কাজের ভিত্তিতে। পৃথিবীতে শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র তাকওয়া, আর কোনো মাপকাঠি নাই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকওয়া। তো যাই হোক, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আরো অনেক কথা বলবো, আরো অনেক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা এই আলোচনার মধ্য দিয়ে শুধু এই একটা জিনিসই চাই, যাতে করে আমরা পৃথিবীতে ইসলামী রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করতে পারি। অন্তত আমরা ইসলামী রাষ্ট্রের আওয়াজটা ছড়িয়ে দিতে পারি। দেখেন যে কোনো কিছু একদিনে প্রতিষ্ঠিত হয় না।
আগে আমাদেরকে জানতে হবে, তারপর সেটার জন্য চেষ্টা করতে হবে, সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সেটার জন্য কি কি করণীয়, আমার কি করণীয়, আমার ব্যক্তিগতভাবে কি করণীয়, প্রাতিষ্ঠানিকভাবে কি করণীয়, রাষ্ট্রীয়ভাবে কি করণীয়, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো সেই জানাটার জন্যই কিন্তু আমাদের এই কোর্স। আমার জানা মতে আমাদের বাংলা ভাষা থেকে এই ধরনের কোনো কোর্স কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে হয়েছে বলে আমার জানা নেই। আমাদের এটা হলে তো ইসলামী যে সকল প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকেই হবে। তো আমাদের বড় বড় ইসলামী যে সকল প্ল্যাটফর্ম সবগুলো সম্পর্কে আমার মোটামুটি জানাশোনা আছে। আমার জানা মতে কোনো প্ল্যাটফর্ম থেকে এই ধরনের কোর্স আমাদের এই পর্যন্ত আসে নাই। তো আমরা এটা আসলে করেছি এই চিন্তা থেকেই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনাটা আমরা শুরু করি। আজকে না হোক কালকে একদিন পৃথিবীতে হবে, একদিন ইনশাল্লাহ আমরা দেখে যেতে না পারলেও হয়তো আমাদের পরবর্তীরা দেখবে। সবকিছু আমরাই দেখে যেতে পারবো সেটা জরুরি না, আমরা পারলাম না আমাদের পরবর্তীরা দেখবে। আমাদের পরবর্তীতে আমরা কিছু কাজ করে যাব, আমরা কিছু ভূমিকা পালন করে যাব। এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় দান। আমাদের কাছে চেষ্টা করা, এরপর ফলাফল আল্লাহ তাআলার হাতে। আমরা ফলাফল পাবো মানে পাওয়ার কোনো নিশ্চয়তা আমাদের নাই, ফলাফলের জন্য আমরা আল্লাহর উপরে আশা রাখি। তো আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে কোর্স কেন প্রয়োজন সেটার 10টা পয়েন্ট ছিল। আমরা আজকের এই ক্লাসে 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে অন্যান্য আরো বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের আগামী ক্লাসের সম্ভাব্য তারিখ মঙ্গলবার, আজকে তো রবিবার, মঙ্গলবার পরশুদিন অথবা বুধবার, এই মঙ্গল বা বুধবার 2 দিনের একদিন হবে ইনশাল্লাহ। আমরা জানিয়ে দিব আপনাদেরকে। আপনাদের কাছে ছোট্ট করে একটু দোয়া চাই। আমার আম্মু হাসপাতালে ভর্তি আছেন 6 দিন যাবত, সেটা নিয়েও একটু পেরেশানিতে আছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। আর আমি ইনশাল্লাহ এখন আপনাদেরকে আপনাদের যে সকল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আমি দেখছি এক ভাই জানতে চেয়েছেন ক্লাস রুটিন। এর আগে আমি একটু ছোট্ট করে ঘোষণা দিয়ে দিই, আমাদের এই কোর্সটার 40টা ক্লাস থাকবে, কিছু লাইভ ক্লাস থাকবে, কিছু রেকর্ডেড ক্লাস থাকবে। যেহেতু অনেক বড় ক্লাস, অনেক বিষয়, তো সেগুলো আহ সবগুলো লাইভ ক্লাসে আলোচনা করতে গেলে হয়তো আমরা সময় খোলাতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে কোর্সটা। এই জন্য আমরা কিছু লাইভ ক্লাস এবং কিছু রেকর্ড ক্লাস দিব ইনশাআল্লাহ। তো এখন তো লাইভ ক্লাস সপ্তাহে 1টা বা 2টা হবে স্বাভাবিকভাবে, রবি এবং মঙ্গলবার দিন হবে ইনশাআল্লাহ, অথবা বুধবার। স্বাভাবিকভাবে রবি এবং মঙ্গলবার দিন রাত 9:30 থেকে হবে। অথবা ক্লাসে যারা যুক্ত হবে তাদের সাথে আলোচনা করে প্রয়োজনে 9:30টার একটু আগে হবে, কারণ যেহেতু এখন রাত বড় হচ্ছে, আমরা হয়তো 9:15 বা 9টা হবে, এটা আমরা ঠিক করব আমাদের যখন ফাইনাল কোর্স শুরু হবে, সেই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের উপরে ভিত্তি করে। আমাদের এই কোর্সটার জন্য এই কোর্সটার ফি ফি হলো 2000 টাকা। আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিয়েছি, সেটা হলো শুধুমাত্র বিশেষ যারা আছি আমরা প্রথম 30 জনের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি, সেটা হলো 61% ডিসকাউন্টে 780 টাকা। আমি একটু আমাদের ভাইকে অনুরোধ করছি যে রায়হান ভাইকে আপনি একটু লিঙ্ক গুলো আমাদের এই ক্লাস আমাদের মিটিং এর এখানে লিঙ্ক গুলো একটু দিয়ে দেন। তো প্রথম 30 জনের জন্য হলো 780 টাকা, এটা হলো স্বাভাবিক। তো শুধুমাত্র আজকে এবং ক্লাস চলাকালীন সময়ের জন্য, এই এখন থেকে নিয়ে আগামী হয়তো আর 10-15 মিনিট যতক্ষণ আমরা আছি, এতটুকু সময়ের জন্য আমরা আরেকটা বিশেষ ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা অন্য কোথাও ঘোষণা দেওয়া হবে না, কোথাও লিখিত ঘোষণা আসবে না, এটা শুধুমাত্র মৌখিক ঘোষণা। সেটা হলো আমরা আরো 100 টাকা তাদের জন্য কম, অর্থাৎ এই এখন থেকে নিয়ে আমরা আগামী আধা ঘন্টার মধ্যে, আমরা আধা ঘন্টা সময় দিলাম, অর্থাৎ রাত 11:30টার মধ্যে যারা টাকা পরিশোধ করে লিঙ্ক রেজিস্ট্রেশন করবেন, আপনাদের জন্য 61%-এর পরিবর্তে 71% ডিসকাউন্ট, আপনারা মাত্র 680 টাকা দিলেই হবে। কোর্সটা কিন্তু অনেক লম্বা একটা কোর্স, 2 মাস মেয়াদি আমাদের কোর্সটা হবে ইনশাল্লাহ। আগে যদিও আমরা 1 মাস ঘোষণা দিয়েছিলাম কোথাও কোথাও, আমরা এটার প্ল্যান 2 মাস করেছি, কারণ আসলে আমরা চিন্তা করে দেখেছি এটার যে পরিমাণ আলোচনা এখানে, এই যে দেখেন আমার প্ল্যান ছিল এইটাকে আমরা 1 ক্লাসে আলোচনা করব, সর্বোচ্চ 2 ক্লাস, কিন্তু এখন মনে হচ্ছে এটা হয়তো আমাদের আরেকটু বেশি সময় লাগতে পারে। দেখেন আজকে আমরা প্রায় 1.5 ঘন্টা ক্লাস করলাম, তো 1.5 ঘন্টা ক্লাস করেও কিন্তু আমরা আলোচনাটা খুব সামান্য আলোচনায় শেষ করতে পেরেছি। তো এখানে অনেক আলোচনা, অনেক বিষয়, আমরা কোর্সের একটা বিষয়বস্তুর তালিকা দিয়েছি, আমরা ইনশাল্লাহ সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, ডিটেইলসে আলোচনা করব এবং ইসলামী ব্যবস্থাটা সামনে রেখে আমরা আলোচনা করব।
এবং আমরা একটা তুলনামূলক আলোচনা করবো, এবং আমি আপনাদেরকে বলবো যে এটা যেমন আমি দু একটা কমেন্টে দেখলাম কেউ কেউ বলেছেন বই কি। আসলে আমি এখানে আপনাকে কোনো একটা বইয়ের সাজেস্ট করতে পারছি না, কারণ আমরা এই জিনিসগুলো আপনাদেরকে কথা বলবো অনেকগুলো বই পড়ে। হয়তো আমি মানে আহ, শতাধিক বই পড়ে, শতাধিক বই সামনে রেখে, আমার সারা জীবনের পড়াশোনা সামনে রেখে আমি সেটার উপরে ভিত্তি করে আলোচনা করবো। এটা কোনো একটা বই থেকে আপনি পাবেন না। একটা বই থেকে আপনি মানে এইটা পাবেন না। আমি আমাদের টাকা পাঠানো, কেউ কেউ আমাদের এখানে ওই টাকা পাঠানোর এটা জানতে চাচ্ছেন, একটু রায়হান ভাই আপনি একটু টাকা পাঠানোর এগুলো একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বিকাশ, হ্যাঁ বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক যে কোনো মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। এটা এখনই দিয়ে দেওয়া হচ্ছে। নাম্বারগুলো পেমেন্ট নাম্বার, বিকাশ এবং নগদটা একটু পেমেন্ট করতে হবে, এতে আপনাদের একটা সুবিধা আছে, টাকা পাঠানোর কোনো খরচ কাটবে না। তবে সেন্ড মানি না করে পেমেন্ট করতে হবে। তো আমি যে কথাটা বলছিলাম যে দেখেন 2 মাস মেয়াদি লাইভ ক্লাস চলবে, এবং 40টা, মোট 40টার মতো ক্লাস হবে, কম হবে না, হয়তো বেশিও হতে পারে। আমাদের সব কোর্সে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যতটুকের ওয়াদা দিই, আমরা আলহামদুলিল্লাহ আমাদের তার চেয়ে বেশি হয়। আমরা বিবাহ কোর্স মাত্র শেষ হলো, আমাদের এখানে বিবাহ কোর্সে অংশগ্রহণকারী কেউ যদি থাকেন তাহলে আপনারা একটু জানাতে পারেন যে আপনারা ছিলেন যে। তো বিবাহ কোর্সে 12টা ক্লাসের ঘোষণা ছিল, আমরা সর্বশেষ পর্যন্ত সেটাই সম্ভবত 24টা না 25টা ক্লাস হয়েছে, লম্বা সময় দিয়ে, অনেক সময় নিয়ে আমরা করেছি। আমরা এই জন্য আসলে আপনাদেরকে এই বিষয়টাতে আমাদের সাধ্যমতো সর্বোচ্চ নলেজটা দেওয়ার চেষ্টা করি। আমরা আসলে এখানে শুধু এরকম না যে আমরা প্রফেশনাল, শুধু আমরা শুধু প্রফেশনাল কারণে বা আর্থিক বিষয়টা সামনে রেখে আমরা এই কোর্সগুলো করাচ্ছি না। আমাদের এখানকার মূল চেতনাটা হলো আমরা কিভাবে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সেটার জন্য প্রথম কদম আলোচনা আমরা শুরু করতে পারি কি। আপনারা হয়তো বিভিন্ন সেমিনার ইত্যাদি বিভিন্ন কিছু দেখবেন, সেমিনার ইত্যাদি সেটা তো একপাক্ষিক আলোচনা হয়, কিন্তু কোর্সের একটা সুবিধা হলো কি সেখানের মধ্যে হয়তো 50 জন থাকবে, 100 জন থাকবে, তো তাদেরকে নিয়ে আমরা নিয়মিত একটা আলোচনা করতে পারবো। আপনার সাথে এখানে বোঝাপড়া হবে। আপনার চিন্তা দেখেন, আজকে আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমি হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন? আজকে আমাদের এখানে প্রায় 250 মানুষ যুক্ত আছেন, ইউটিউবে অনেকে যুক্ত আছেন, ইউটিউবেও মনে হয় 40-50 জন যুক্ত আছেন। এত মানুষের অনেক প্রশ্ন, সেগুলো তো আসলে ওইভাবে উত্তর দিয়ে আজকে আমি শেষ করতে পারবো না, এটা স্বাভাবিক। কারণ এখানে অনেক প্রশ্ন এমন আছে যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আধা ঘন্টা আলোচনা করতে হবে। দেখেন, সব বিষয় কিন্তু সংক্ষেপে বললে সেই বিষয়টা বুঝে আসে না। আপনি যদি সেই বিষয়টা বাস্তবতা এবং গোড়া থেকে এবং দীর্ঘভাবে জানতে চান, তাহলে এটা সময় নিয়ে আলোচনা করতে হবে, এবং আমরা সেটা চাই। আমরা এই জন্য সময় নিয়ে আমরা আমরা চাই যে এটা সময় নিয়ে আমরা আলোচনা করব। তো এই জন্য কোর্সটা একটু লম্বা হবে। এই তো তো আশা করি আপনারা মানে আমরা 2 মাস মেয়াদি একটা লাইভ কোর্স, যেটার মধ্যে 40টা ক্লাস লাইভ এবং রেকর্ডেড মিলিয়ে, যেটা হয়তো অনেক ঘন্টা, 20-25 ঘন্টার হয়ে যাবে বা আরো বেশিও হতে পারে। এত লম্বা একটা কোর্স, এটার আমরা যা ফি মানে যে ফিতে আপনাদেরকে দিচ্ছি, এটা আমার কাছে মনে হয় না এত কম ফিতে অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো মানে এই মানের, কেন এর কাছাকাছি মানের কোনো কোর্স আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না। আমরা আসলে এই যে আপনারা যারা ফেসবুক থেকে দেখে আমাদের এখানে যুক্ত হয়েছেন, আমাদের আসলে ফিতে নিতে হয় এই কারণে, কারণ এই যে আপনারা যারা ফেসবুকে দেখে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের এই ফেসবুকে আপনাদের কাছে পৌঁছার পর্যন্ত আমাদের বিপুল পরিমাণ খরচ হয়েছে। হয়তো খরচের অ্যামাউন্টটা বললে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, কিন্তু বাস্তবতা এটা। আপনারা এতটুকু শুধু অনুমান করতে পারেন যে জন প্রতি আমাদের প্রায় 2,500 মানুষ, 2,500-এর মতো কাছাকাছি মানুষ আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে যুক্ত হয়েছেন। জন প্রতি আপনি ধরে নিতে পারেন, শুধু আপনারা এক একজন যুক্ত হওয়ার জন্য আমাদের প্রায় 10 টাকার মতো খরচ হচ্ছে, প্রায় 25,000-এর কাছাকাছি আমাদের ফেসবুক অ্যাড এই পর্যন্ত খরচ হয়ে গেছে। জাস্ট আমি এটা বোঝার জন্য বললাম যে মানে আমাদের যে আসলে ফিটা নিতে হয়, এবং যাতে করে আমরা ব্যবস্থাপনাগুলো গত কাজগুলো যাতে করে আমরা সুন্দরভাবে করতে পারি সেই জন্য নেওয়া। আমরা যে পরিমাণ ফিটা নিই এটা একেবারে নামকা অস্তে, মানে এটা আসলে আহ, মানে আমরা যেন টিকে থাকতে পারি, আমরা যেন আপনাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারি, সেজন্য আর কিছু না। তো আপনাদের জন্য আমাদের প্রথম 30 জনের জন্য যে অফারটা আছে 780 টাকা, সেখান থেকেও আরো আমরা 100 টাকা কমিয়ে দিলাম। এটা শুধুমাত্র আজ রাত 11:30 এরপরে আর না।
11:30 পর্যন্ত এই সময়ের মধ্যে যারা যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য, আপনাদের জন্য এটা আর 100 টাকার একটা বাড়তি ই। আর এরপর থেকে আমাদের 30 জনের মধ্যে কয়েকজন হয়ে গেছে এই পর্যন্ত, তো 30 জন হয়ে গেলে 30 জনের পরবর্তী 30 জন যারা থাকবে তাদের 10% বাড়বে। 780 টাকার জায়গায় সেটা 880 টাকা হবে। এরপরের 30 জন তাদেরটা 980 টাকা হবে। তো মোটামুটি আমাদের সর্বোচ্চ 100 জন পর্যন্ত নেওয়ার খেয়াল, এর চেয়ে বেশি। তো এবার আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরে আমি এবার আপনাদের প্রশ্নগুলোর আমি একটু উত্তর দিচ্ছি। যেহেতু কয়েক গ্রুপে প্রশ্ন এসেছে, আমি কিছু কিছু করে উত্তর দিচ্ছি। অথবা যাদের সুযোগ আছে, আপনার আগে প্রশ্ন করে থাকলে প্রশ্নটা আবার একটু। একজন জানতে চেয়েছেন আপনারা কোন ফিকহ অনুসরণ করে ক্লাস করাবেন। প্রথম বিষয় হলো, সহজ কথা হলো যে আমরা তো স্বাভাবিকভাবে কোরআন হাদিস অনুসরণ করে চলি, আমরা হানাফি মাযহাব অনুসরণ করে চলি। এক, আর আমাদের পড়াশোনা এগুলো নিয়ে, আমরা পড়াশোনা যদিও 4 করি। আমি বর্তমানে আমার বর্তমান কর্মব্যস্ততা সম্পর্কে সম্ভবত আপনাদেরকে বলিনি। আমি বর্তমানে একটা মাদ্রাসা, জামিয়া আরাবিয়া নুরুল হাদিস আয়োজিত এই মাদ্রাসার আমি ইফতা বিভাগের প্রধান হিসেবে আছি। তো আহ আরো একটা মাদ্রাসা মার্কাজুস শাইখিদি, সেখানে শিক্ষা সচিব হিসাবে আছি। এবং আরো একটা মাদ্রাসা দারুল উলুম নারায়ণগঞ্জ, সেখানেও দায়িত্বশীল হিসাবে আছি। তো তবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে আসলে মাযহাবের সাথে কোনো বিষয় নাই। এটা মাযহাবের সাথে সংশ্লিষ্ট নাই বললেই চলে। এটা বেসিক কোরআন হাদিসের স্বাভাবিক আহ এই সম্পর্কে। এক ভাই জানতে চেয়েছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার উপায় কি? এটা তো একটা লম্বা আলোচনা। এটা তো আমি এক কথায় বলে দিলে সেটার সঠিক উত্তর হবে না। তো এই জন্য এই প্রশ্নটার উত্তর নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সেটা একটু সময় নিয়ে, একটু ধীরে ধীরে। আমি যদি হুটহাট করে আপনাকে একটা কথা বলে দিই না, তাহলে কিন্তু আম, মানে সেই জিনিসটা মানে অসম্পূর্ণ কথা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখছি। একজন জানতে চেয়েছেন যারা কোর্সটি ফ্রি পেয়েছিলেন। হ্যাঁ, যারা ফ্রি পেয়েছিলেন তারা তো ফ্রিতেই সেটাতে অংশগ্রহণ করবেন। আমরা আপনাদের যাদেরকে, আপনারা হয়তো জেনে থাকবেন, অনেকে আমরা দূরত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার হিসেবে এই কোর্সটা পেয়েছিলেন। তাদের অ্যাক্সেস করার জন্য তো কোনো টাকা লাগবে না, তারা তো ফ্রি। তারা এই পুরো আমাদের এই পুরো কোর্সটা তারা ফ্রিতেই অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই। একজন জানতে চেয়েছেন যে ফ্রি করা যায় কিনা কোর্সটা। ওই যে আপনাকে বললাম, আমাদের তো এটার জন্য খরচ হয়। এই কোর্সটার ম্যানেজমেন্টের জন্য আমাদের কয়েকজন মানুষ পরিশ্রম দিতে হয়, মানে আমি ছাড়াও আরো একাধিক মানুষ শ্রম দিতে হয়। তো এই জন্য এগুলো সবকিছু ফ্রি বললে তো হয় না। এই যে আমরা গুগল মিটটা ব্যবহার করছি, এটা প্রিমিয়াম নেওয়া, এটার জন্য আমাদেরকে পেইড করতে হয়। আচ্ছা, এরপর আহ একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাইলে এখন আমরা কিভাবে কাজ শুরু করব। এই কথাগুলো তো একটু লম্বা আলোচনার ব্যাপার। এই জিনিসগুলো তো আমরা আসলে এক বাক্যে বলে আমরা শেষ করতে পারবো না। এগুলো আমাদের যে আলোচনার ধারা আছে সেই আলোচনার ধারার মধ্যে এগুলো আসবে। সেখানে আমরা এগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব, এবং সেই আলোচনাগুলো আমরা ইন্টারেক্টিভ আলোচনা করব। আমরা এমন না যে আমি শুধু বলবো। দেখেন, আজকে আপনারা অনেক মানুষ হওয়ার কারণে আমরা আপনাদের কথা ভয়েস শুনতে পারি না। কিন্তু আমাদের যখন কোর্স হবে তখন কিন্তু আমরা এইভাবে রাখবো, তখন সবার মাইক্রোফোন চালু থাকবে। আপনাদের কথা শুনবো, আপনাদের সাথে আলোচনা হবে, পর্যালোচনা হবে, প্রয়োজনে তর্ক বিতর্ক হবে, কোনো সমস্যা নেই। যেটার মধ্য দিয়ে আমাদের শিখাটা চূড়ান্ত হবে। তো তো সেই জন্য এই আলোচনাগুলো একটু দীর্ঘ আলোচনা, এগুলো আমরা পরে করবো ইনশাআল্লাহ। একজন, তো সুতরাং সেটা পরে। বাংলাদেশের ইসলামী সংগঠন সম্পর্কে জানাবেন। জামাত ইসলাম সম্পর্কে কিছু জানাবেন না। আমাদের কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক প্রতিষ্ঠান, তারা তাদের যা ভালো কাজ আছে সেটা ভালো, খারাপ কাজ যেটা আছে সেটা খারাপ। আমরা এখানে কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নিয়ে আমরা এখানে আলোচনা করব না। এক ভাই জানতে চেয়েছেন যে এই মাসে অন্য একটা কোর্সে ভর্তি হয়েছেন, সামনে ম্যানেজ হবে তখন দিবেন।
এই জাতীয় কোনো সমস্যা যদি কারো থাকে যে ঠিক আছে আপনি এখন দিতে পারছেন না, বাস্তবেই আপনার ওজোর, তাহলে আপনি আমাদের যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করেন। আমাদের সব জায়গায় নম্বর দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করেন 01901303662। তো এই নাম্বারটাতে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনার। আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, দেখেন আমাদের আসসালাম একাডেমি 2 বছর হলো আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা কোর্সে এই 2 বছরে যদি আমরা 10টা 15টা কোর্স লঞ্চ করে থাকি, প্রত্যেকটা কোর্সে আমাদের একটা যে কমন ব্যবস্থা ছিল, আমার জানা নেই বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে এই ব্যবস্থা আছে কিনা, বা খুব কম প্ল্যাটফর্মে এটা থাকতে পারে। আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা যারা বাস্তবিক অর্থে গরিব, গরিবের মাপকাঠি আমরা কিভাবে ঠিক করি? ইসলামী শরীয়তে গরিব হওয়ার মাপকাঠি যেটা, অর্থাৎ যে জাকাতের উপযুক্ত, জাকাত গ্রহণের উপযুক্ত সে গরিব, আমরা সেই মাপকাঠিতে গরিব ঠিক করি। এই মাপকাঠিতে যারা উন্নত তাদের জন্য পূর্ণ ছাড়, তারা যতটুকু দিতে পারে ততটুকু দিবে, বাকিটুকু আমাদের বাদ, বাকিটুকু আমাদের পক্ষ থেকে আমরা তাকে স্কলারশিপ দিয়ে দিব। এটা আমাদের প্রত্যেকটা কোর্সের আমাদের মৌলিক নীতিমালা। কেন? কারণ হলো আমরা এটা চাই না যে কোনো একজন মানুষ শুধুমাত্র টাকার জন্য, মানে তার আসলে সামর্থ্য নাই, কিন্তু সামর্থ্য নাই বলে সে আমাদের থেকে উপকৃত হতে পারবে না, ইচ্ছা আছে সামর্থ্য নেই সেজন্য উপকৃত হতে পারবে না, এটা আমরা কখনো চাই না। আমরা চাই যে সামর্থ্য নাই, বাস তার জন্য কোনো কথা নাই, বাস্তবেই যদি সে গরিব হয়ে থাকে তার জন্য কোনো কথা নাই, সে সাধ্য মতো দিবে, বাস। এইটা হলো আমাদের পক্ষ থেকে বলা যায় আপনার যতটুকু দেওয়াটা সম্ভব ততটুকু দিবেন। আসলে কি কেউ যদি কোনো একটা জিনিস একদম ফ্রিতে পায় না, মানে তখন সেটার প্রতি তার গুরুত্ব হারিয়ে ফেলে। এটা আমাদের বারবারের অভিজ্ঞতা, আমরা দেখেছি। আমরা একটা আরবি কোর্স, 1 বছর মেয়াদে আরবি কোর্সে আমরা 10 জনকে ফুল স্কলারশিপ দিয়েছিলাম, মানে 99% স্কলারশিপ। 6,500 টাকা কোর্সটার ফি, 65 টাকা করে নিয়েছি, মানে একটা নাম কাওয়াস্তে ফি আর কি। 65 টাকা করে নিয়ে তাদেরকে আমরা, ওই যে যারা গরিব, এদের মধ্য থেকে আমি একজন মানুষকে শুধু পেয়েছি যিনি মোটামুটি নিয়মিত ক্লাস করেন, বাকি 9 জনের কারো কোনো খবরই নাই। মানে এই একটা তিক্ত অভিজ্ঞতা থেকে, এই অভিজ্ঞতাটা শুধু এক জায়গায় না, আরো বিভিন্ন জায়গায় হওয়ার কারণে আমরা চিন্তা করেছি যে আসলে আমরা ফুল স্কলারশিপ, মানে এটা এটা দিলে আসলে তার কোনো গুরুত্ব থাকে না, সে আর পরবর্তীতে ক্লাসটা ভালো মতো করে না। এই জন্য আমরা আমাদের পলিসি আমরা এরকম বানিয়েছি যে আমরা আহ, সাধ্যমতো সে দিবে, বাকিটুকু আমরা ছাড় দিই। তো এটা হলো বিষয়। আচ্ছা, আহ এই জন্য এই জাতীয় যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করেন। আপনাদের জন্য, মানে যে কারোর জন্য আমাদের সবসময় রাস্তা খোলা। আপনার জন্য যদি বাস্তবে ওজোর থাকে তাহলে আপনার জন্য আমাদের রাস্তা খোলা, কিন্তু আমরা বাকি রাখতে চাই না, কারণ বাকির ব্যাপারে আমাদের মারাত্মক পর্যায়ের তিক্ত অভিজ্ঞতা আছে। আচ্ছা, এখানে একজন জানতে চেয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রতি করা জুলুমের ব্যাখ্যা কি? জুলুমের ব্যাখ্যা কি সেটা আপনার কথার মধ্যে আছে, জুলুম তো জুলুমই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে খলিফা মনসুর যেটা করেছে সেটাকে যদি আপনি জুলুম বলেন, আমরা যদি জুলুম বলি, তাহলে বাস জুলুম জুলুমই। সেই জুলুমের জন্য সে শাস্তি পাবে। মানুষ ভালো যেটা করবে সেটা ভালো, যেটা মন্দ করবে সেটা মন্দ। ভালো আর মন্দ দুটার মধ্যে কোনো মিল করা যাবে না। মানে একজন মানুষের মন্দের কারণে তার ভালোটাকে আমরা নাই করে দিতে পারি না, আবার তার ভালোর কারণে তার মন্দ কোনো জিনিস থাকলে সেটাকেও আমরা নাই করতে পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে যে জুলুম করা হয়েছে সেটা জুলুম জুলুমই, তাতে কোনো ছাড় নাই, সেটা অন্যায় করেছে। আচ্ছা, এরপর জানতে চেয়েছেন খুলাফায়ে রাশিদিনের সময় সিনিয়র সাহাবীদের পরামর্শে খলিফা নির্বাচন হতো, সেটা কি গণতন্ত্র নয়? এই কথাটা সম্পূর্ণ ভুল। খুলাফায়ে রাশিদিনের সময়ে কিভাবে খলিফা নির্বাচন হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্বাচিত হলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্বাচিত হলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্বাচিত হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্বাচিত হলেন, এগুলো একটা লম্বা আলোচনার বিষয়। এগুলো নিয়ে আমরা লম্বা আলোচনা করব। এগুলোকে কোনো অবস্থাতেই গণতন্ত্রের সাথে মিলানো যায় না। কোনো ক্ষেত্রে আংশিক কোনো অংশ মিলার দ্বারা কিন্তু এটা না যে এটা পুরা গণতন্ত্র হয়ে গেল। গণতন্ত্র এইটার জন্যই, মানে আপনারা হয়তো দেখবেন যে আমাদের কোর্স শিডিউলের শুরুতে আছে গণতন্ত্র এবং অন্যান্য বিভিন্ন তন্ত্র ইত্যাদির পরিচয়। কেউ হয়তো ভাবতে পারেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করবো, সেটা জানতে হবে কেন? আপনি সাদাকে সাদা বোঝার জন্য যে এরকম ভাবে আপনাকে কালো আগে বুঝতে হবে, আপনি খাঁটি মধু না ভেজাল মধু এটা চেনার জন্য আগে তো আপনাকে খাঁটি মধু চিনতে হবে। আপনার কাছে খাঁটি মধুর মাপকাঠিটা কি সেটা যদি আপনি না বুঝেন, বা ভেজাল কোনটা সেটা যদি না বুঝেন, তাহলে আপনি খাঁটিকে পৃথক করতে পারবেন না।
এই জন্য আপনি যদি গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলোকে যদি না বুঝেন, তাহলে এগুলোর সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব জায়গাটা কোনটা সেটা তো আপনি তফাৎ করতে পারবেন না। এগুলো তো আসলো কয়দিন হলো, কিন্তু ইসলাম তো তারও কত আগে, তাই না? আধুনিক গণতন্ত্র, মডার্ন এই যে ডেমোক্রেসি, এটা তো কত দিনের, এটা তো অল্প দিনের। তো হয়তো এটার মৌলিক কিছু জিনিস আগে থেকে আছে, সেটা ভিন্ন। তো কিন্তু এই রূপটা এটা তো অল্প দিনের। এই অল্প দিনের এইটা দিয়ে তো আপনি আসলে মানে এটাকে পুরোপুরি ভাবে না বুঝলে তো আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না, তুলনা করতে পারবেন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠত্বটা আপনি বুঝতে পারবেন না। এই এরপরে জানতে চেয়েছেন গণতন্ত্রের ইতিহাস। আহ, আম, এটা নিয়ে তো আমরা গণতন্ত্রের ইতিহাস পরিচয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ধারাবাহিকভাবে সময় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে উম, একজন দেখছি যে শাসন ব্যবস্থায় কোনো খলিফা যদি জালেম হয়, আম, তাহলে অপসারণ অবশ্যই সেটার ব্যবস্থা আছে, অবশ্যই সেটার ব্যবস্থা আছে। আপনারা কি মনে করেন যে খেলাফত আর স্বৈরতন্ত্র এক? স্বৈরতন্ত্র যেটা, সেটা হলো ভিন্ন, সেটার সাথে তো খেলাফতের মিল নাই। খলিফাকে যেরকম ভাবে নিয়োগ করা যাবে, ঠিক একই রকম ভাবে তাকে অপসারণও করা যাবে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা জানতে চেয়েছেন যে খেলাফত রাষ্ট্রে কি বহু রাজনৈতিক দল থাকতে পারবে যারা তাদের আদর্শ অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে? না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে রাজনৈতিক, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেরকম ভাবে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা সেটা থাকবে না। এখন এটার সুবিধা অসুবিধা কি দেখেন, আমরা তো শুধু একমুখী বয়ান শুনে অভ্যস্ত। আপনি তো এই মুখী বয়ান শুনে অভ্যস্ত যে গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্যতম দিকগুলোর একটা, এটা একটা বিরোধী পার্টি থাকবে। তো সেই বিরোধী পার্টি সবসময় তার ভুলগুলো ধরে দিবে, সুতরাং সে সোজা থাকবে। আমি এক বাক্যে বলে দিলাম আর কি, এটাকে লম্বা করে গণতন্ত্রে অনেক লম্বা করে ব্যাখ্যা করা হবে। কিন্তু এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ। এগুলো তো অনেক ইন্টারেস্টিং পয়েন্ট এবং এগুলো অনেক গুরুত্বপূর্ণ টপিক। এগুলো নিয়ে আমরা শুধু কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে না, এগুলোকে আমরা যৌক্তিক বিবেচনাতেও আলোচনা করবো ইনশাআল্লাহ। গণতান্ত্রিক পদ্ধতির কারণে কিভাবে ভালো মানুষ ক্ষমতায় যেতে পারে না, সেটা একেবারে আমরা হাতে কলমে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপর জানতে চেয়েছেন যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি কি হবে, এটা তো লম্বা আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর গণতন্ত্র প্রক্রিয়ার রাজনীতি কতটুকু যুক্তিযুক্ত, হ্যাঁ এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আহ প্রশ্নের উত্তরগুলো রেকর্ডেড থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি দেখছি আর কোনো পয়েন্ট আছে, মেসেজ আছে কিনা। হ্যাঁ, আপনাদের আরো প্রশ্ন থাকলে আমি, হ্যাঁ আরো কোনো প্রশ্নগুলো থাকলে আপনারা বলেন, আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে কথা বলছি। একজন জানতে চেয়েছেন কিছু কারণে মানুষ হত্যা করা জায়েজ, কারণগুলো জানতে চাই। মানুষ হত্যা করা জায়েজ, এক নম্বর কারণ, কেউ যখন কাউকে হত্যা করে তখন নিয়মতান্ত্রিক ভাবে তাকে হত্যা করা যায়, এক। আম, তারপর দ্বিতীয় ব্যাপার হলো কেউ যখন আহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে গালি দিবে, আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের আহ উম, সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করবে, তখন তাকে হত্যা করা যায়। কিন্তু সেই হত্যাটা কিন্তু আমি আপনি করব না, এটা আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হবে, এটাই স্বাভাবিক। কারণ যে কেউ, যে কারো হাতে সেই এটা তুলে দিলে প্রথম তো আগে এটাও প্রমাণিত হতে হবে যে সে যে পরিমাণ অন্যায় করেছে সে কি আসলে ওই হত্যাযোগ্য হয়েছে কিনা, এটাও তো আগে প্রমাণিত হতে হবে, তাই না? তো এই জন্য এগুলো আদালতের মাধ্যমে করতে হবে, আমরা নিজেরা এখানে আইন হাতে তুলে নিব না। এবং কেউ যখন ব্যভিচার করবে সেটা প্রমাণিত হবে, বিবাহিত মানুষ ব্যভিচার প্রমাণিত হবে, এখানে প্রমাণিত হওয়াটারও শক্ত কিছু ধাপ আছে। তারপরে তাহলে তাকে হত্যা করা যায়, এরকম বেশ কিছু ব্যাপার আছে। এরপরে এক ভাই জানতে চেয়েছেন যে গণতান্ত্রিক নিয়মে ক্ষমতায় এসে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব কি। এটা তো একটা বড় আলোচনার ব্যাপার, এটা একটা বড় তর্ক বিতর্কের ব্যাপার, এটা কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না। আহ এটা তো একটা লম্বা আলোচনার ব্যাপার। এটা মনে হয় আমরা এখন সংক্ষেপে বলে শেষ করতে পারবো না, এটা ইনশাল্লাহ পরে হবে। তো কাউসার ভাই জানতে চেয়েছেন যে বাক স্বাধীনতা থাকবে। আপনি বলেছেন যে কিন্তু আমি জানি ইসলাম বাক স্বাধীনতা এলাও করে না, কেন?
এটা তো আপনার ধারণাটা ঠিক হলো না। ইসলাম যদি বাক স্বাধীনতা এলাও না করতো, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা শোনালাম, যেখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ওনাকে চাদর কেন উনি ওনার চাদরটা একটু বড় হলো সেটা নিয়ে আপত্তি করে বসলেন। উনার কাপড়টা কিভাবে উনি একটু বেশি নিলেন? এই আপত্তিটা কিসের প্রমাণ বহন করে বলেন? কথা হলো, মানে বাক স্বাধীনতাটা যদি এমন হয় যেটা অন্যের অধিকার হরণ, মানে বাক স্বাধীনতাটা যখন অন্যের অধিকার হরণে পরিণত হয়, তখন তো সেটা মানে বাক স্বাধীনতা থাকে না, তাই না? তো এগুলো ইনশাল্লাহ আমরা সুযোগ হলে আমরা এগুলো নিয়েও ইনশাল্লাহ আমাদের কোর্সের ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে একজন জানতে চেয়েছেন যে একজন পরামর্শ দিয়েছেন কিছু পেইড ক্লাস যেন দিনে করা যায় না। এটা হয়তো আপনার জন্য সুবিধা, কিন্তু আসলে আমাদের বেশিরভাগ সবার জন্য রাতেই সুবিধা। যারা পড়াশোনা করে, যারা চাকরিজীবী, সবার জন্য রাতে সুবিধা। এই জন্যই আমরা একটু রাতে করতে হয়। হাত তুললে যেন প্রশ্ন করা যায়। হ্যাঁ, এম এইটা তো অবশ্যই আমাদের যখন আজকে তো এখন তো বেশি মানুষ হওয়ার কারণে সেটা তো প্রশ্ন করা গেল না। আর প্রমাণ ভিত্তিক আলোচনা করলে উত্তম হয়। অবশ্যই আমরা তো প্রত্যেকটা কথা প্রমাণ ভিত্তিক বলছি। আজকে আমরা কতগুলো আয়াত, কতগুলো হাদিস, কতগুলো ঘটনা বলেছি। সবগুলো নির্ভরযোগ্য জায়গা থেকে নেওয়া। অনেকগুলোতে আমি রেফারেন্স উল্লেখ করেছি। তো এইজন্য আপনারা এই ব্যাপারে শতভাগ আস্থা রাখতে পারেন। আমাদের প্রত্যেকটা কাজ শতভাগ মানে অথেন্টিসিটির দিক থেকে ১ নম্বরে থাকবে। আপনি কোরআন হাদিসের আলোকে আমরা কথা বলবো, কোরআন হাদিসটা হলো আমাদের মূল বিষয়। আমরা জেনারেল বিভিন্ন বিষয়ও বলবো, কিন্তু কোরআন হাদিস আমাদের ১ নম্বর বিষয়। ইনশাআল্লাহ আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারবো। আমরা কোরআন হাদিসের ব্যাপারে যে কথাগুলো বলবো, সেই কথার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করেন, মানুষের হিসাবে ভুল থাকতে পারে, ইনশাআল্লাহ ভুল থাকবে না। আমরা মৌলিক কোনো কথার মধ্যে ইনশাআল্লাহ আপনি ভুল পাবেন না। যে কোনো আলেম যে কারো কাছ থেকে আপনি সেটা প্রমাণ করতে পারেন। এরপরও যদি ভুল হয় ধরাই দিবেন। আপনার যদি মনে হয় যে কোনোটা ভুল বলবেন, আমরা প্রয়োজনে আমাদের মতকে আবার রিভিশন করব। আমরা আবার মানে একটার জায়গায় ১০টা রেফারেন্স দিব। কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমি যদি বলি আমার মাদ্রাসায় পড়াশোনার বয়স, মানে মাদ্রাসায় পড়াশোনা ১৮ আর ৬। আমি ২৪ বছর যাবৎ মাদ্রাসায় আছি। পড়াশোনা ইত্যাদি সব মিলে। এর আগে স্কুলে পড়েছি। তো মানে উচ্চতর লেভেলের পড়াশোনায় আমার কমপক্ষে ধরেন মানে ফিকহ ফতোয়া এগুলো নিয়ে পড়াশোনা কমপক্ষে ১৫ বছর। তো সময়টা তো কম না। তো আল্লাহর মেহেরবানিতে মোটামুটি পড়াশোনা করছি। হ্যাঁ, যা পড়েছি, যা জেনেছি সেটা পুরা ইসলামী জ্ঞান ভান্ডারের লক্ষ কোটি ভাগের ১ ভাগও না। কিন্তু কিছু পড়াশোনা করেছি। তো এজন্য আশা করি ইনশাআল্লাহ আপনি মানে দলিল প্রমাণের আলোকে, কোরআন হাদিসের দলিল প্রমাণের আলোকে ইনশাআল্লাহ ভুল কথা আশা করি পাবেন না। এতটুকু আমরা ইনশাআল্লাহ নিশ্চয়তা দিতে পারি। হুম। এরপরে আরেকজন লিখেছেন ক্লাসের মধ্যে লাইভ প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই এটা তো আমাদের ইসে থাকবে। আরেকজন লিখেছেন আব্দুল্লাহ ভাই যে ইসলামী রাষ্ট্র কায়েম করার পদ্ধতি কি? এটা তো লম্বা সময় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে অনেকেই দোয়া করেছেন আমার আম্মুর জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। ক্লাস কয়দিন, কখন, কতটুকু কি হবে সেটা আহ উম সেটা আমরা ওই যে প্রতি সপ্তাহে রবি এবং মঙ্গলবার এবং এছাড়া আরো সময় সময় রেকর্ড ক্লাস দেওয়া হবে, যেগুলো আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সময় মতো। আর প্রত্যেক লাইভ ক্লাসেরও রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। কেউ কোনো কারণে মিস করলে সেটা পরে দেখে নিতে পারবেন, কিন্তু অবশ্যই আমরা বলবো আপনারা যারা মূল কোর্সে অংশগ্রহণ করতে চান তারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন। এতেই আপনাদের ফায়দাটা বেশি হবে, কারণ রেকর্ড থেকে আসলে সেই ফায়দাটা হয় না যেটা সরাসরি লাইভ ক্লাসে হয়। আচ্ছা, এরপরে হলো আরেকজন লিখেছেন যে হাদিস নম্বর গুলো দিলে এবার ওটা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা হাদিস নাম্বার গুলো সহ বের করে আমরা অনেক জায়গাতেই লেখা আছে। আমি একটা লেকচার শিট সামনে রেখে আলোচনা করছি, সেগুলোকে হয়তো একটু সবার সামনে দেওয়ার জন্য আবার একটু গুছিয়ে নিতে হবে। আমরা চেষ্টা করব গুছিয়ে সেটা আপনাদের গ্রুপে বা মূল কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আহ একজন জানতে চেয়েছেন যে মুফতি হারুন ইজহার জাহিদুল ইসলাম ভাই, যে মুফতি হারুন ইজহার সাহেব কেমন, ওনার বক্তব্য শোনা যাবে কিনা? অবশ্যই ওনার বক্তব্য আপনি শুনতেই পারেন। উনি কেমন বলতে, ওনার ব্যাপারে আমার মন্তব্য করার তো, উনি আমার চেয়ে অনেক বড় মানুষ, ওনার ব্যাপারে আমি ছোট মানুষ কেন মন্তব্য করবো?
আমরা এই নীতিতেই আমরা বিশ্বাসী না যে যে কেউ যে কারো ব্যাপারে মন্তব্য করতে পারে। আমরা যে আদব আখলাক শিখে বড় হয়েছি সেই আদব আখলাকে এটা যায় না যে মানে হারুন ইজাহার সাহেব ওনার মতন একজন বড় মানুষকে নিয়ে আমি তার থেকে বয়সে অনেক ছোট, আমি ওনার ব্যাপারে প্রকাশ্য কোনো মজলিসে আমি ওনার ব্যাপারে মন্তব্য করব, এটা এটা আমরা এই আদব শিক্ষা নিয়ে আসলে আমরা পড়াশোনাটা করিনি। আমরা বিশেষভাবে আমি বলবো, আমরা যে উচ্চতা পড়াশোনা করেছি মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়াতে, মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের প্রতিষ্ঠান, যেটা আমরা আপনাদেরকে জানিস যিনি এখন বাইতুল মুকাররমের খতিব হয়েছে, তো সেখানে আমরা এই রীতিনীতি আমরা শিখি। এই জন্য ওনার ব্যাপারে আমি কেন মন্তব্য করবো, উনি অনেক বড় মানুষ। তো ওনার আপন জায়গায় অনেক বড় মানুষ। আচ্ছা, একজন বলেছেন যে শীট আকারে দিলে ভালো। জি ইনশাল্লাহ এগুলো সবই আমরা দিব, একটু গোছাতে সময় লাগবে। এগুলো আমরা পেইড কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে আমরা ইনশাল্লাহ সবকিছুই দিয়ে দিব এবং সবগুলো লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আমাদের অ্যাপ প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যে আমাদের অ্যাপটা প্রস্তুত হলে আমরা ওই অ্যাপের মধ্যে তারপরে আপনারা আমাদের সমস্ত ক্লাসগুলোকে সম্পূর্ণ অ্যাপ থেকেই দেখতে পাবেন। আমরা ওইটার প্রস্তুত কাজ চলছে। একজন জানতে চেয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি কতটুকু যুক্তিযুক্ত। এগুলো এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় না, এগুলো লম্বা আলোচনার বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন মোল্লা মুজাহিদ যে খেলাফত আর ইমারতের মধ্যে পার্থক্য। ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়েও আলোচনা করব। অবশ্যই খেলাফত এবং ইমারতের মধ্যে পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এক ভাই বলেছেন যে আমি অ্যারাবিক কোর্সটা সম্পর্কে ডিটেলস জানতে চাই, সিলেবাস সহ কোর্স ফি হোয়াটসঅ্যাপ নাম্বারেই, কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আপনাকে আমি একটু অনুরোধ করছি, আপনি একটু কষ্ট করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু নক দিন। রায়হান ভাই সুযোগ হলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার দিয়ে দিন। আমাদের আরবি কোর্সটা আমরা প্রথমে অল্প সময়েরও 2 মাস 4 মাসেরও কোর্স লঞ্চ করেছি প্রথম, কিন্তু আসলে দেখেছি যে কি আপনারা যারা জেনারেল শিক্ষিতদের মধ্যে থেকে যারা আরবি শিখতে চান তাদের তো মূল লক্ষ্যটা থেকে কোরআন হাদিস বুঝতে পারা, তাই না? তো আসলে সেটা এই সপ্তাহে 2 দিন 3 দিন ক্লাস করায় 2 মাস 4 মাসে আসলে কিছু হয় না। এই জন্য আমরা আমাদের এই যে গত বছরের ডিসেম্বর থেকে 2023-এর ডিসেম্বর থেকে আমাদের 1 বছর মেয়াদী আরবি ভাষা কোর্সের শুরু হয়েছে এবং সেখানে আমাদের অনেক যুক্ত ছিলেন এবং আলহামদুলিল্লাহ নিয়মিত ক্লাস চলছে। যারা নিয়মিত ক্লাস করে এসেছেন তারা এখন আমার সাথে, আমার বেশ কয়েকজন এমন আছে যারা সবসময় আমাকে বিভিন্ন বিষয়ে মেসেজ দেয় আরবিতে। আমি তাদের স্ক্রিনশট আপনাকে দেখাইতে পারবো। টুকটাক ভুল হয়, একজন স্কুল পড়ুয়া ছাত্র, আমাদের সাথে একজন 7-8 পড়ুয়া ছাত্র আছে যে 8-এ পড়ে, সে আমাকে নিয়মিত আরবিতে মেসেজ দেয়। বুঝতে পেরেছেন? তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই যথেষ্ট পরিমাণ উন্নত হয়েছে, যথেষ্ট পরিমাণ তাদের অগ্রগতি আছে। আমরা সেগুলো নিয়েও, আপনারা চাইলে সেগুলো করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সাথে কথা বলে আমাদের সম্পর্কে বুঝতে পারেন। আমরা আমাদের সবগুলো কোর্স, সব বিষয়গুলো ওপেন রাখি। আপনি যা চান, আপনি যেভাবে আমাদেরকে যাচাই করতে চান যাচাই করতে পারেন। যেমন আজকে আমাকে একজন মেসেজ দিয়েছেন যে আপনার ব্যাপারে আমরা কিভাবে আস্থা রাখবো যে আপনি ভুয়া না। আমি মোটেও তাকে এই কথা বলিনি যে আপনি এটা কেমন কথা বলেন আমাদের ব্যাপারে, আপনি এই সন্দেহ করেন। আমি বলছি আপনার এই সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে, আপনি করতেই পারেন। বর্তমান পৃথিবীর বাস্তবতা সামনে রেখে, এটা বাস্তবতা। তো আমি তাকে পরামর্শ দিয়েছি যে আপনি আমাদের 5টা যে আমাদের ফ্রি ক্লাস আছে সেগুলোতে অংশগ্রহণ করেন, দেখেন, বুঝেন, জানেন আমাদের সম্পর্কে। আপনার যদি এরপরে মনে হয় যে না আমরা ভুয়া মানুষ না, তাহলেই আপনি আমাদের সাথে যুক্ত হবেন। আর যদি আপনার সন্দেহ থেকে যায়, আমি বলবো আপনি আরো আমাদের সাথে থাকেন। আমাদের বিভিন্ন ফ্রি কার্যক্রম আছে, আমাদের অনলাইনে বিভিন্ন প্রশ্নোত্তর গ্রুপ আছে যে দিনী মাসলা মাসাইল সম্পর্কে জানা, সেখানে 1000-এর উপরে মানুষ আছে, মহিলাদের জন্য আলাদা আছে। আপনি সেগুলোতে যুক্ত হন, আপনি আমাদেরকে আরো দেখেন, আপনি আমাদের বিভিন্ন হাদিস বিষয়ক গ্রুপ আছে, সন্দেহ বিষয়ক গ্রুপ, বিভিন্ন কার্যক্রম আছে, আপনি সেগুলো জানেন, দেখেন, বোঝেন, বাস। কোনো সমস্যা নেই। আপনি আমাদের থেকে যদি আমরা আপনার কোনো ক্ষেত্রে কিছু উপকার করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা সেটা প্রতিদান পাবো ইনশাআল্লাহ। বাস এতটুকুর মধ্যে আপনি থাকেন। তো আপনি যতদিন আমাদের ব্যাপারে আপনার আস্থা না হয় ততদিন আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এতটুকু আপনারা মনে রাখতে পারেন, আমাদের কোর্স জাতীয় কার্যক্রমগুলো আমরা 2 বছর যাবত করছি এবং এই 2 বছরে আমাদের অনেকগুলো কোর্স হয়েছে এবং আমাদের সবকিছু ওপেন। আমাদের যে কোনো কোর্সের অংশগ্রহণকারী যে কাউকে আপনি জিজ্ঞেস করে আমাদের সম্পর্কে জানতে পারেন। আচ্ছা, তো আরবি কোর্স যেটা সম্পর্কে বলছিলাম যে আমাদের আরবি কোর্সটা হলো 1 বছর মেয়াদী। এই 1 বছরে আমরা আরবির বেসিক নলেজটা আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 বছর আপনি সপ্তাহে 3 দিন করে আমাদের ক্লাস হয়। 1 বছর
আপনি যদি আমাদের এই কোর্সটা করেন তাহলে আমরা, আর আপনি যদি ভালোভাবে করেন, আপনি যদি নিয়মিত ক্লাস করেন, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আপনার ইনশাআল্লাহ মোটামুটি আপনি আরবি বোঝার যোগ্যতাটা আপনার হয়ে যাবে। তো এরপরে আপনি কিছু কিছু করে কোরআন হাদিস বুঝতে পারবেন। আমরা এই যে প্ল্যান করছি, যারা গত বছর আমাদের এই যে 1 বছর মেয়াদি গেল, তাদেরকে নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের পরবর্তীতে কোরআন শরীফের তর্জমা, অর্থমর্ম সেটা নিয়ে আমরা আবার আরো আরো 1 বছর মেয়াদি আমরা একটা কোর্সের প্ল্যান করবো, যেখানে তাদেরকে আমরা আরবি লিটারেচারের বিভিন্ন বই পড়াবো। যেমন আমরা ইংরেজি ভাষা শিখি, শেখার পরে আমি ইংরেজি ভাষাটা যে শিখলাম এটা অ্যাপ্লাই করতে পারি কিনা সেটার প্রমাণ কিভাবে হবে, যখন আমি ইংরেজিতে 2-5টা বই পড়তে পারি, পুরা ইংরেজি, যেটা ইংরেজি লেখকদের লেখা বই, 5টা বই যদি আমি পড়ে বুঝতে পারি, তাহলে বোঝা গেল যে হ্যাঁ আমি ইংরেজি ভাষা শিখেছি। তো আমরা তাদের অ্যাডভান্স লেভেলটাতে আমরা এই কাজটা করবো। এবং অ্যাডভান্স লেভেলে তাদেরকে আমরা কোরআনের তর্জমা আহ, পড়াবো, একটা নির্বাচিত অংশ, একটা উল্লেখযোগ্য পরিমাণ অংশ তর্জমা বুঝে বুঝে পড়ানো। এটা কিন্তু তর্জমা কিন্তু ওয়াজ নসিহতের মতো না, তাদের জন্য যেটা, যারা আরবি বুঝবে তাদের জন্য আমরা করবো, সেটা হলো অ্যাডভান্স লেভেলের, যে যাতে তাদেরকে আমরা অর্থটা বুঝিয়ে বুঝিয়ে, এটা যারা ওই যোগ্যতায় পৌঁছেছে যারা, তাদেরকে নিয়ে আমাদের ওটা সেকেন্ড স্টেপ হবে আমাদের ইনশাআল্লাহ। আরো হবে 1 বছরে, তাদের আরো অনেক কিছু হবে ইনশাআল্লাহ, নাহু সরফ ইত্যাদি বিভিন্ন কিছু হবে, সেটা নিয়ে আর লম্বা আলোচনা করছি না। এই এরপরে একজন জানতে চেয়েছেন, কিছু আলেমগণ বলেন যে দিন কায়েমের চেষ্টা করা ফরজ, প্রচলিত নিয়মে এই ব্যাপারে কি বলে? প্রচলিত নিয়মে দিন কায়েম করে চেষ্টা করা ফরজ, এই কথার সাথে একমত না। একমত হলো দিন কায়েমের চেষ্টা করা ফরজ, এতটুকু কথার সাথে একমত। প্রচলিত নিয়মে এটা বলা যাবে না, পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কি কি হতে পারে, কিভাবে হতে পারে ইত্যাদিতে, সেগুলো নিয়ে অনেক আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের। সংক্ষেপে এতটুকু বললাম যে দিন কায়েমের চেষ্টা করা ফরজ, প্রচলিত নিয়মে এই শব্দটুকু এখানে যুক্ত করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পর্যন্ত আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা এখনো আমাদের সাথে অনেক মানুষ যুক্ত আছেন, হয়তো কয়েকটা গ্রুপ মিলে অনেক মানুষ যুক্ত আছেন, সহ ইউটিউব সহ প্রায় মানে 100-র কাছাকাছি মানুষ হয়তো যুক্ত আছেন এখনো। আপনাদের সবাইকে, যারা এই শেষ পর্যন্ত আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আর সর্বশেষ আরেকটা কথা জানিয়ে যে আমাদের একটা প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। সিরাত বিষয়ে প্রতিযোগিতা, নবী রহমত বই থেকে, এটা আগামী নভেম্বর মাসের 1 তারিখে বইয়ের অর্ধেক অংশ পরীক্ষা হবে এবং 15 তারিখে বাকি অর্ধেক অংশ। আপনারা যাদেরই সুযোগ আছে, আমি বলবো এই ওসিলায় আপনার প্রতিযোগিতাটা অংশগ্রহণ করেন, এবং এই ওসিলায় দেখবেন আপনার অনেক কিছু জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষভাবে আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে আপনার একটা ভালো পড়াশোনা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রায় 4000 মানুষ এই পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আপনিও অংশগ্রহণ করতে পারেন। আমরা গ্রুপগুলোতে আপনাদের এটার লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন ফরজে আইন ইলম কোর্স কখন থেকে শুরু করবেন? হ্যাঁ, এটা আমাদের সম্পূর্ণ প্ল্যান হয়ে গেছে, এবং আমরা ইনশাআল্লাহ একটা বড়সড় ঘোষণা আসবে ফরজে আইন কোর্স এবং আরো কিছু কোর্স মিলিয়ে আমরা একটা নিয়ত করছি, চেষ্টা করছি, বাকি আল্লাহ তাআলা সহজ করেন। আমরা ইনশাআল্লাহ কোর্স গুলোতে 2-3টা কোর্সের আমরা একটা প্যাকেজ তৈরি করছি, এগুলোর যে কোনো একটাতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা একটা বড়সড় পুরস্কার দিব। আমরা ওমরা পুরস্কার দেওয়ার একটা প্ল্যান করছি, আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, সহজ করে দেন। ফরজে আইন কোর্সটা ইনশাআল্লাহ ডিসেম্বর মাস থেকে শুরু হবে, শুরু কিংবা মাঝামাঝি থেকে শুরু হবে ইনশাআল্লাহ, 1 বছর মেয়াদি হবে। আপনারা হয়তো জানেন আমাদের দেশের একটা বিরাট বড় প্ল্যাটফর্ম আছে আসলাফ একাডেমি, তো সেখানে ফরজে আইন কোর্স আছে, সেটা আমি করিয়েছি পুরোটা লম্বা কোর্স। তো সেটা তো রেকর্ডেড কোর্স, আমরা ইনশাল্লাহ লাইভ কোর্স করাবো। আসলে রেকর্ডেড কোর্সে তো ওই ফায়দাটা হয় না যেটা লাইভ কোর্সে হয়। লাইভ কোর্সে যেরকম বোঝাপড়ার ব্যাপারটা হয়, প্রশ্ন উত্তর বোঝাপড়া, গুরুত্বের সাথে শোনা, যে কোনো কিছুকে ভুল হলে ভুলটা সংশোধন করে নেওয়া, এটার যে সুযোগটা হয় রেকর্ড কোর্সে ওই জিনিসটা হয় না। তো লাইভ কোর্সটাকে আপনি মানে অফলাইনে সরাসরি কোনো একজন উস্তাদ থেকে শেখার কাছাকাছি বিকল্প বলতে পারেন। রেকর্ডটা এটা আসলে ওরকম বিকল্প না। এই জন্য আমরা আসসালাম একাডেমিতে মৌলিকভাবে আমরা প্রত্যেকটা কোর্স লাইভ আকারে করি, রেকর্ডটাকে আমরা প্রাসঙ্গিক ভাবে রাখি। আমরা মৌলিকভাবে লাইভ কোর্সের উপরে আমরা জোর দিচ্ছি, যদিও লাইভ কোর্সের আয়োজন করা অনেক কঠিন। তো সেটা হলো বিষয়। আমি দেখছি এক ভাই জানতে চেয়েছেন যে কত টাকা দিবেন আপনারা আজকের জন্য, যেটা আমাদের এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করছেন, এটা তো 2000 টাকার কোর্স। আজকে রাত 11:30 পর্যন্ত আমরা সময় ঘোষণা, যদি এখন 31 বেজে গেছে, সমস্যা নেই, আপনি এখনো একটু দেন, আমরা ক্লাস শেষ হওয়া পর্যন্ত সুযোগটা আছে। আপনি এই 680 টাকা দেন, আমরা 71% ডিসকাউন্ট, এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য। এই 680 টাকা এটা শুধু আজকের এই ক্লাস পর্যন্ত, এরপরে এটার আর কোনো ঘোষণা হবে না।
তো ফরজে আইন ইলম কোর্সের বিষয় বলছেন, আমরা 1 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইসলামিক শরিয়া কোর্স আমরা শুরু করবো ইনশাল্লাহ। এই ডিসেম্বর মাস থেকে শুরু হবে, 1 বছর মেয়াদী, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ইনশাল্লাহ। আশা করছি এটা খুবই একটা উপকারী কোর্স হবে। এবং আমি এটা দেখেছি যে অন্য আরো একাধিক প্ল্যাটফর্ম আছে, প্রফেসর মুক্তার সাহেব ওনার ওখানে প্ল্যাটফর্ম আছে, ওটাতে মনে হয় প্রতি মাসে না 3 মাসে যেন 12,000 টাকা করে ফি। আমরা আসলে এত ফি নিব না, আমরা খুবই নামমাত্র মূল্যে একটা ফি নিব ইনশাআল্লাহ সারা বছরের জন্য। আশা করি ইনশাআল্লাহ আপনারা যথেষ্ট উপকৃত হতে পারবেন এবং আপনারা এতটুকু আস্থা রাখতে পারেন যে ইনশাআল্লাহ আপনারা মানে যতটুকু ফি দিয়েছেন, মানে আমাদের প্রত্যেকটা কোর্সে আলহামদুলিল্লাহ এই জিনিসটা হয় যে কোর্সের শেষে যখন আমরা জিজ্ঞেস করি তখন সবাই এই বিষয়টা বলে যে হ্যাঁ আসলে আমরা যা ফি দিয়েছি সেই তুলনায় আমরা যা পেয়েছি সেটার ভ্যালু বহুগুণ বেশি, ওটার সাথে এটার আসলে কোনো তুলনা হয় না। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। এখনো এই শেষ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে জানার তৌফিক দান করুন। এবং সবচেয়ে বেশি আমি সকলের কাছে দোয়া চাই এবং চেষ্টাও করাটা কামনা করি যে আপনারা সকলেই দোয়া করেন, চেষ্টা করেন যাতে আমরা আমাদের এই ভূখণ্ডে, এই দেশে আমরা যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। যতটুকু সম্ভব আমি আমার থেকে শুরু করে যতটুকু পর্যায় পর্যন্ত সম্ভব, কে কোন পর্যায়ে কতটুকু পরিমাণ করতে পারবো সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।